আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা যারা যুক্ত আছি কাইন্ডলি জানাবো যে আমাকে স্পষ্ট আপনারা দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা। যারা যুক্ত হয়েছি তারা একটু জানাবো। তো আমরা প্রথমে যেটা আজকে শুরু করব, আজকে আমাদের কারকের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা সম্প্রদান কারক শুরু করব। কারকের আজকে আমাদের শেষ পর্ব, সম্প্রদান কারক। সম্প্রদান কারক। হ্যাঁ, আমাদের মিষ্টি বলছে ক্লিয়ার। রাশেদ ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা একটু হাইলাইট কমেন্ট করার চেষ্টা করবেন। পলাশ, হ্যাঁ ধন্যবাদ। বা একটু আপনারা হচ্ছে এভরিওয়ান কমেন্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, আক্তার, সাবরিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো সম্প্রদান কারক। সম্প্রদান কারকের অস্তিত্ব স্বীকার করেননি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? সম্প্রদান কারকের অস্তিত্ব স্বীকার করতে চাননি, সেটাকে কর্মকারকের আন্ডারে ফেলার চেষ্টা করেছেন। যাই হোক, তো ঠিক আছে, আমাদের সাথে আরো আছে সাবরিনা। আমি ভালো আছি। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা আমাদের পড়াটা শুরু করি, আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি। আচ্ছা, তো সম্প্রদান কারক হচ্ছে কাউকে নিঃস্বার্থে স্বার্থ ত্যাগ করে বা সত্ত্ব মানে মালিকানা ত্যাগ করে যদি কিছু দেওয়া হয় তাহলে সেটাকে আমরা সম্প্রদান কারক বলবো। আমরা গতদিন বিভক্তিগুলো পড়েছিলাম, আজকেও বিভক্তিগুলো পাশে লেখা আছে। যারা বিভক্তিগুলো পড়েননি তাদের জন্য খুবই খারাপ একটা সংবাদ, কারক নির্ণয় করতে অনেক প্রবলেম হবে আপনাদের। আর পাশাপাশি আমরা যখন সমাস পড়ব, তৎপুরুষ সমাস বিশেষ করে, সেখানেও আপনারা একটু প্রবলেমের সম্মুখীন হবেন। তো বিভক্তিগুলো পারলে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? তো যাই হোক, তো সম্প্রদান কারক। সম্প্রদান কারক যখন কাউকে সত্য ত্যাগ করে নিঃস্বার্থে কিছু দেওয়া হবে, তো যে দান গ্রহীতা হবে সে সম্প্রদান কারক। তো আমরা গতদিন পড়েছিলাম যে বেগম সাহেবা প্রতিদিন ভাড়া থেকে নিজ হাতে গরিব দুঃখীদের চাল দিতেন। তো এই যে চালটা যে দেওয়া হলো, এই চাল গ্রহণ করলো কারা? চাল গ্রহণ করলো হচ্ছে গরিব দুঃখীরা। তাহলে গরিব দুঃখীরা ছিল এখানে সম্প্রদান কারক। আর একটা উদাহরণ আমি বলেছিলাম যে দানবীর রাজা হর্ষধন প্রতিদিন কি প্রয়োগের মেলায় স্বহস্তে কি করতেন? স্বহস্তে অভাবীদের কি দিতেন? রাজকোষ থেকে অর্থ দিতেন। তাহলে এই অর্থটা তিনি কাদেরকে দিতেন? অভাবীদের দিতেন। তো অভাবী হচ্ছে সম্প্রদান কারক। তো আশা করছি আমরা বুঝতে পেরেছি সম্প্রদান কারক কিরকম। তো আমি কয়েকটা উদাহরণ দিই। আমি মনে করেন বললাম ভিখারিকে ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। আর একটা বললাম আমি, আর একটা বললাম যে ধোপাকে ধোপাকে কাপড় দাও। ব্যাপারটা বুঝেন আপনারা? ভিখারিকে ভিক্ষা দাও আর ধোপাকে কাপড় দাও, দুইটাই দিলাম। হ্যাঁ ঠিক আছে, ভিখারিকেও দিলাম, ধোপাকেও দিলাম। তবে আমি সত্ত্ব মালিকানা ত্যাগ করে কখন দিচ্ছি? এই যে ভিখারিকে দিচ্ছি, তাই না? তো ভিখারিকে যখন আমি সত্ত্ব ত্যাগ করে বা মালিকানা ত্যাগ করে যখন দিয়ে দিচ্ছি, ভিখারিকে দিয়ে দেওয়ার পরে আমি তো আবার ফেরত নিব না, তাই না? তাকে দিয়েই দিয়েছি। ঠিক আছে, ওই যে এরা আছে, কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে, করোনার সময় দেখা গেছে না যে একটা বস্তা ধরায় একটা ছবি তুলে তারপরে বলছে ঠিক আছে ছবি তোলা হয়ে গেছে, এখন বস্তাটা কি ফেরত দিয়ে দেন। ওই রকম না, ওইটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, তো ভিখারিকে ভিক্ষা দাও, দেখেন আমরা ভিখারিকে ভিক্ষা বা কিছু একটা দেওয়ার পরে আর আমরা ফেরত নিই না, সেটা আমার সত্য ত্যাগ করেই তাকে আমরা কি করেছি? দিয়ে দিয়েছি। তো ভিখারিকে ভিক্ষা দাও, এটা হবে কি কারক বলেন? সম্প্রদান কারক। এটা কি কি হবে বলেন? সম্প্রদান কারক। আর এই যে কে বিভক্তি আছে, এই যখন সম্প্রদান কারক হবে, এই কে বিভক্তিকে আমরা বলবো চতুর্থী। এই কে বিভক্তিকে আমরা কি বলবো? চতুর্থী। তাহলে এটা হবে সম্প্রদান কারকে, সম্প্রদান কারকে, সম্প্রদান কারকে কি করেন বলেন? সম্প্রদান কারকে কি বিভক্তি বলেন? সম্প্রদান কারকে কি বিভক্তি বলেন? সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। ঠিক আছে, চতুর্থী বিভক্তি। ব্যাপারটা বুঝা গেছে আশা করছি। কিন্তু ভিখারিকে ভিক্ষা দাও, আপনারা আবার অনেকে ভুলটা কি করেন, এই যে দান দেখেই আপনারা সম্প্রদান দিয়ে দেন না। যদি ভিক্ষাতে আন্ডারলাইন করা থাকে ভিখারিকে ভিক্ষা দাও, তাহলে আমি আমি কি দিচ্ছি? কার মানে কাকে আশ্রয় করে কাজটা করছি? এই ভিক্ষাকে। তাহলে ভিক্ষা হবে কর্মকারক।
ভিক্ষা হচ্ছে অবজেক্ট, কর্মকারক, কর্মকারক ভিক্ষা, আর কর্মকারকের সাথে দেখেন ভিক্ষার সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, তাহলে এটা হবে কর্মকারকের শূন্য বিভক্তি। যে দান গ্রহীতা, ভিক্ষা কি দান গ্রহীতা? দানটা গ্রহণ করছে ভিখারি, তাহলে ভিখারি হচ্ছে আমাদের সম্প্রদান কারক, ভিক্ষা না। ঠিক আছে, এটা সম্প্রদান কারক হলো, ভিখারি সম্প্রদান কারক হলো, কিন্তু ধোপাকে কাপড় দাও, এই ধোপা সম্প্রদান কারক হবে না। কেন ধোপা সম্প্রদান কারক হবে না? কারণ ধোপাকে তো আমি কাপড়টা দিচ্ছি পরিষ্কার করার জন্য, তারপর আমি তো তার সত্ত্ব মালিকানা ত্যাগ করে কি তাকে কাপড়টা দিয়ে দিনি, আবার কাপড়ের হিসাব নিব পরিষ্কার হওয়া পর্যন্ত, তাই তো? তো ধোপাকে কাপড় দাও, এটা তাহলে ধোপার উপর কাজটা করছি। ঠিক আছে, তো ধোপা হবে কর্মকারক, ধোপা হবে কি কর্মকারক, কর্মকারক হবে। হ্যাঁ, আর ধোপা কে, এই কেটাকে আমরা দ্বিতীয়া ধরবো, এটা তো সম্প্রদান না, না, বা এটা নিঃস্বার্থের সত্য ত্যাগ করে আমরা দিচ্ছি না, তাহলে এটা আমরা কর্মকারকে বলবো দ্বিতীয়া বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। এই জিনিসটা বোঝা গেছে কিনা? এই জিনিসটা বোঝা গেছে কিনা? কর্মকারকে কি হবে বলেন? দ্বিতীয়া বিভক্তি। কেন? কারণ ধোপাকে কিন্তু আমরা সত্য ত্যাগ করে দিয়ে দিচ্ছি না। হ্যাঁ, ধোপার কাছে কাপড়টা দেওয়ার পরে আবার আমরা ফেরত নিব। দেখি আমরা কে কি বলছি। তাবাসসুম বলছে এক্সাম থাকায় অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, সমস্যা নাই তাবাসসুম, আমরা হচ্ছে করব, আমরা হচ্ছে পরে ক্লাসগুলো করে নিব। আর কে কে যেন আমাদের ব্যাচের স্টুডেন্ট আছে, তাবাসসুম আছে, মনীষা আছে, যাই হোক, রাশেদ আছে, জোবাইদা মিষ্টি আছে, যাই হোক, পার্থ রয়, নিলয় আছে, পরে ক্লাসগুলো থাকবে। ঠিক আছে, আর আমরা আমাদের পরে আপনাদের এই যে 20টা মতো প্রত্যেক সাবজেক্টে ক্লাস হওয়ার কথা, বাংলাতে 30টা মতো হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমাদের পরে আর একটা সার্কুলার হওয়ার পর আর একটা ব্যাচ শুরু হবে, ওই ব্যাচে আপনাদের যুক্ত করার জন্য আমি স্যারদেরকে বলবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মানে আমাদের সার্ভিসটা হবে একবারে পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ। ঠিক আছে, এই জিনিসটা কি একটু বোঝা গেছে? আচ্ছা, আমাদের রাশেদ বলছে ক্লিয়ার, বাস আশা করছি বাকিরাও ক্লিয়ার। দেখেন, ধোপাকে কাপড় দেওয়ার পরে কিন্তু আমি নিঃস্বার্থে দিয়ে দিচ্ছি না, তার জন্য এটা সম্প্রদান হবে না, সোজা হিসাব। ধোপাকে তো আপনি সত্য ত্যাগ করে দিয়ে দিচ্ছেন না, কিন্তু ভিখারিকে আপনি 5 টাকা দেওয়ার পরে আপনি তো আর অত বড় ভিখারি না, আপনি আবার বলবেন আমার 5 টাকা ফেরত দেন, দিয়েছিলাম তো দিয়েছিলাম, আসলে গাইস ভুল করে দিয়ে দিয়েছি, এখন ফেরত দিয়ে দেন গাইস, তা কি বলবেন? না, বলবেন না। তো এটা আশা করছি বুঝা গেছে। হ্যাঁ, এখন আপনাদের আমি এরকম একটা প্রশ্ন দিব, হ্যাঁ, এরকম একটা প্রশ্ন দিব, দেখি আপনারা এটা পারেন কিনা। ঠিক আছে, এই দুইটার মতো একটা প্রশ্ন দিব। একটা আমি বললাম সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও। ঠিক আছে, আর একটা বললাম সমবায়, সমবায় সমিতিতে, সমবায় সমিতিতে চাঁদা দাও। আচ্ছা, এটা সমিতিতে, এটা সমবায় সমিতিতে, বলেন। আমি এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, কোনটা কোনটা সম্প্রদান, কোনটা কর্ম, কোনটা, নাকি দুইটাই সম্প্রদান নাকি দুইটাই কর্ম, একটু বলতে হবে। দেখি কে পারে, সবার আগে কে পারে। সমিতিতে চাঁদা দাও, আর একটা বলছি সমবায় সমিতিতে চাঁদা দাও, কোনটা সম্প্রদান হবে, কোনটা কর্ম হবে, বা দুইটাই কর্ম হবে কিনা, বা দুইটাই সম্প্রদান হবে কিনা, আপনাদের কাছ থেকে একটু আমি কমেন্ট প্রত্যাশা করছি। দেখি দেখি একটু দুইটা না বলতে পারলে। তাবাসসুম বলছে ক্লিয়ার, হ্যাঁ ধন্যবাদ তাবাসসুম। আচ্ছা, দেখি কোনটাতে আমরা কোন কারক হবে একটু বলি। হ্যাঁ, কোনটাতে কোন কারক হবে একটু বলি, কোনটাতে কোন কারক হবে একটু বলি, কোনটাতে কোন কারক হবে একটু বলি। হ্যাঁ, বা দুইটাতেই কর্তা কিনা, দুইটা না, সরি, কর্তা তো পড়াচ্ছি না, দুইটাতেই কর্ম কিনা, কোনটাতে কি হবে বলেন। দেখি পারি কিনা। সবার আগে কে কমেন্ট করব? কমেন্ট পাচ্ছি না এখনো। এক সম্প্রদান, হ্যাঁ, আমাদের সবার আগে বলেছে ফারহান, ফারহান বলছে এক সম্প্রদান। সবাই কি ফারহানের সাথে একমত? ফারহান বলছে এক সম্প্রদান, সবাই ফারহানের সাথে একমত নাকি দ্বিমত আছে কারো? এই যে আবার কমেন্ট গুলো পাচ্ছি, ফারহানের পরে রাশেদ করেছে কর্মকারক, দুইটাই মনে হচ্ছে আমার কাছে গুরু, রাশেদের কাছে দুইটাই কর্ম, তাবাসসুমের কাছে প্রথমটা সম্প্রদান পরেরটা কর্ম, ভেরি গুড। আচ্ছা, ফারহান 2 বলছে কর্মকারক, ধন্যবাদ ফারহান। বাকিরা আর কেউ কিছু বলবো নাকি আমরা ব্যাখ্যাতে চলে যাব? বাকিরা কেউ কিছু বলবো? আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। আমাদের অনেকে কেউ কেউ কনফিউশনে ভুগছে আসলে। ধন্যবাদ যারা যারা উত্তর করেছে, আবারও সাবরিনা,
পার্থ রয় নিলয়, ফারহান, তাবাসসুম, রাশেদুল রাশেদ, ফারহান। আচ্ছা হ্যাঁ, তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, সমিতিতে চাঁদা দাও, সমিতি টার্মটা এসেছে সমাজের কোনো একটা দাতব্য প্রতিষ্ঠান বোঝায়, এরকম যে তারা নন প্রফিটেবল, হ্যাঁ, তারা কোনো প্রফিট করবে না, এরকম একটা ব্যাপার। যে তারা সমাজের দেখা গেছে যে হ্যাঁ কিছু একটা অন্ধ কল্যাণ সমিতি, তো সেটা অন্ধদের জন্য ব্যয় করবে, তো এই জন্য একটা সমিতি করা হলো। বা বিধবা কল্যাণ সমিতি, বিধবাদের জন্য কিছু একটা অর্থ বা একটা অ্যামাউন্ট তারা কি করবে, কালেক্ট করবে, এই জন্য এই সমবায় টার্মটা আসলে এসেছে। ঠিক আছে, ঠিক আছে, তো এই ব্যাপারটা বুঝছেন, এই ব্যাপারে নিজের কোনো বেনিফিটস নাই। ঠিক আছে, তো সমিতিতে চাঁদা দাও, এই সমিতি হচ্ছে নিজের স্বার্থে না। হ্যাঁ, আমি যে একটা কোনো একটা এরকম যে দাতব্য প্রতিষ্ঠানগুলো বললাম, সেগুলোতে আমি একটা দান করলাম, এটাতে আমার নিজের কোনো ইহলৌকিক কোনো স্বার্থ নেই, এরকম উদ্দেশ্যেই আমি দান করলাম। ঠিক আছে, তো সমিতিতে চাঁদা দাও, এই সমিতিতে চাঁদা দেওয়ার ফলে কি হলো, আমার আর্থিকভাবে আমি নিজে কোনো বেনিফিশিয়ারি হলাম না, তাহলে এটা ডেফিনেটলি কি হবে, সম্প্রদান কারক। কি হবে বলেন, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। আর সমিতিতে এওয়াতে, এওয়াতে কোথায় আছে, এই যে দেখেন সবশেষে তে, মূল শব্দটা সমিতি, এর সাথে সমিতিতে এওয়াতে, তাহলে এটা সম্প্রদানের সপ্তমী। আশা করছি বুঝেছেন। এটা কি সম্প্রদান। আমাদের ফারহান বলেছে, তাবাসসুম বলেছে, আরো কে কে যেন বলেছে, আরো কে কে যেন বলেছে। হ্যাঁ, আমাদের সাথে সাহাদ স্যার আছে, সাহাদ স্যারের মতো সবাইকে একটু রিকোয়েস্ট করবো যেন সবাই একটু এভরিওয়ান মেনশন করে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সাহাদ স্যার একটা সুন্দর উদাহরণও দিয়ে দিয়েছে আপনাদেরকে, সাহাদ স্যার তো বাংলা পড়ালে ভালোই হতো। আচ্ছা যাই হোক, সাহাদ স্যারের উদাহরণ পরে আলোচনা করি আমরা। ঠিক আছে, তো সমবায় সমিতিতে চাঁদা দাও, দেখেন সমবায় সমিতি টার্মটা এসেছে আরো পরে, সমিতি টার্মের পরে, ওটাকে কপি করে, বুঝছেন। তো সমবায় সমিতিটা কিরকম, মনে করেন অনেকগুলো কৃষক আছে, তারা মিলে একটা সমবায় সমিতি খুললো। সেই সমবায় একজন মনে করেন একটা ট্রাক্টর কিনবে, তাতে তার অনেক খরচ হয়ে যাবে। তো সবাই মিলে যদি ফান্ড রেজ করে, সবাই যদি টাকা অল্প অল্প দিয়ে একটা বড় ট্রাক্টর কিনলো, সেই ট্রাক্টরটা সবাই সবার জমিতে কি কম বেশি ব্যবহার করলো, এরকম হচ্ছে সমবায় সমিতি। ঠিক আছে, বা কোনো একটা মার্কেটের দোকান আছে, অনেকগুলো দোকান আছে, সেই দোকানের যে মালিকগুলো আছে তারা মিলে একটা সমবায় সমিতি করলো, যে সমবায় সমিতিটা সেই মার্কেটের বা সেই দোকানের কোনো একটা কাজে কি ব্যবহার হবে, এখান থেকে কিন্তু তারা বেনিফিশিয়ারি হবে। ঠিক আছে, তো সমবায় সমিতিটা সে এটা জমা করছে তার নিজের স্বার্থে। ঠিক আছে, তো এটা হবে কর্ম, এটা হবে কি কর্ম, এটা হবে কর্ম। কর্মকারকে কি বলেন, কর্মকারকে কর্মে কি হবে বলেন, কর্মে আমাদের হয়ে যাবে এটা সমবায় সমিতিতে কর্মে সপ্তমী। কথা ঠিক আছে, কর্মে সপ্তমী হবে। এবার আমাদের সাহাদ স্যার দেখেন উদাহরণটা কি লিখেছে, আপনারা নিজেরা বলবেন, হ্যাঁ আপনারা নিজেরা বলবেন 3 নাম্বারটাতে, যে অন্ধ জনে, অন্ধ জনে দেহ, দেহ মানে এখানে কিন্তু বডি না, ঠিক আছে, দেহ মানে বডি না, দেহ মানে দাও, অন্ধজনে দেহ আলো, অন্ধজনকে আলো দাও। এখানে 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 সম্প্রদানকারক কোনটা, সম্প্রদানকারক কি আলো, নাকি সম্প্রদানকারক অন্ধজন, নাকি সম্প্রদানকারক দেহ, বলেন তো একটু। এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে। তো এরকম আমি আর একটা উদাহরণ লিখি আপনাদের উত্তর করতে করতে, 3 নাম্বার তার আপনারা একটু উত্তর করেন, আমরা এরকম আরো একটা উদাহরণ লিখবো। হ্যাঁ, আমি বললাম যখন কোনো ইহলৌকিক কোনো উদ্দেশ্যে বুঝাবে না, তখন সেটা কিন্তু সম্প্রদান হবে। আপনারা নিজেরাই বুঝবেন যে কোনটা ইহলৌকিক উদ্দেশ্য, কোনটা পারলৌকিক উদ্দেশ্য, বা কোনটা কি লোকান্তরের পরের পরের লোকের উদ্দেশ্য, সেটা আপনারা বুঝবেন। 4 আর 5 আমি একটা বললাম হজের জন্য মক্কায় গেলাম, হ্যাঁ, বা এই যে এরকম, হ্যাঁ হজের জন্য, হজের জন্য মক্কায় গেলাম, মক্কায় গেলাম, ভালো কথা। হ্যাঁ, আর একটা বললাম চাকরির জন্য, চাকরির জন্য মক্কায় গেলাম। বলেন এখানে হজের জন্য কি আর চাকরির জন্য কি, একটু বলতে হবে কোনটা সম্প্রদান কোনটা কর্ম, নাকি দুইটাই সম্প্রদান দুইটাই কর্ম। কোনটাতে ইহলৌকিক স্বার্থ আছে, যেটাতে ইহলৌকিক স্বার্থ আছে মানে এ জীবনের স্বার্থ আছে, ঈশ্বরের সাথে কানেকশন নাই, স্রষ্টার সাথে কানেক্টেড নাই, আল্লাহর সাথে কানেক্টেড নাই, সেটা কি হবে, সেটা কর্ম হবে। কিন্তু যেটা সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক, সেটা হবে কি বলেন। আচ্ছা দেখি ততক্ষণে কে বলি, হ্যাঁ অন্ধজনে হবে। ধন্যবাদ ফাতেমাকে, ধন্যবাদ সবার আগে উত্তর করার জন্য। হ্যাঁ রাশেদুল, অন্ধজনে, অন্ধজনকে আলো দিতে দিতে বলছে, অন্ধজনকে আলো দেওয়ার পরে এটা একটা মানব সেবামূলক কাজ। ঠিক আছে, আমরা তার আবার চোখ উপড়ে ফেলবো না, তাই না। অন্ধজনে দেহ আলো, অন্ধজনকে আলো দাও। ঠিক আছে, ভেরি গুড সবাই। আচ্ছা তারপরে তো অন্ধজনে, ও ভালো কথা, অন্ধজনে এও আতে, অন্ধজনে মূল শব্দটা অন্ধজন ছিল, কিন্তু অন্ধজনে, তাহলে এটা কি বলেন, সম্প্রদানে হবে সপ্তমী। হ্যাঁ দেখি এটাকে কি বলছে,
হ্যাঁ, মনীষা এক এখন উত্তর করলে হবে না, এখন আমরা আছি কততে মনীষা? এখন আছি আমরা 4-5-এ আছি। হ্যাঁ, এখন 4-5-এর উত্তর করেন। আর আপনি যদি একটু পিছিয়ে পড়ে থাকেন তাহলে আবার ওটা রিলোড করেন, ভিডিওটা আবার একটু করেন, রিফ্রেশ করেন, আবার আবার করেন, চলে আসবে। হ্যাঁ, আমি রন্ধজনী অনেক দিন ধরে ক্লাস করতে পারছি না, প্রবলেমের জন্য লাইভ পরে দেখে নিতে হবে ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই তিন্নি। আচ্ছা, তাবাসসুমকে ধন্যবাদ সবার আগে উত্তর করার জন্য। তাবাসসুম ধন্যবাদ। ফাতেমা ধন্যবাদ। খুবই ভালো, সবাই উত্তর করতে পারছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এই তো খুবই ভালো। রাশেদুল রাশেদ সবাই 100% উত্তর করতে পারছে, এটা খুবই ভালো কথা। হ্যাঁ, খুবই ভালো কথা। হ্যাঁ, খুবই ভালো। এই তো সবাই পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ মনীষা, সরি বলার দরকার নাই, একটু ভুল হতে পারে। আচ্ছা, হজের জন্য মক্কায় গেলাম, হজের জন্য। তো এই যে দেখেন, হজের জন্য, এটা তো আমার ইহলৌকিক কোনো সাধ্য নাই, তাই না? ইহলৌকিক কোনো সাধ্য নাই। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে বলেন? এটা হচ্ছে আমাদের সম্প্রদান কারক। চার হচ্ছে চার সম্প্রদান। হ্যাঁ, চার সম্প্রদান কারক। সম্প্রদান কারক হজের জন্য, কেরে জন্য নিমিত্ত, জন্য কোথায় থাকে? চতুর্থীতে। তো সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। আর চাকরির জন্য, হ্যাঁ, চাকরির জন্য, তাহলে চাকরির জন্য ঠিক আছে, জন্য কোথায় থাকে? চতুর্থীতে। কিন্তু এটা হচ্ছে কর্মে চতুর্থী। কিসে চতুর্থী? 5 হচ্ছে কর্মে চতুর্থী, কর্মে কি হবে? চতুর্থী হবে। ব্যাপারটা বোঝা গেছে কি বোঝা যায়নি? এটা যদি বোঝা না যায় তাহলে আমি আরো উদাহরণ দিই। আমি 1 আর 2 মুছে ফেললাম, এবার আমি 4-5 বলেছি, তো এবার আমি 6-7 বলি। হ্যাঁ, এটা আপনারা অনেকে উদাহরণ দিয়েছেন, মানে অনেকে সঠিক উত্তর দিয়েছেন। আমি এখানে একটা বলতে পারি, যে মনে করেন আমি বললাম এখানে, আপনারা কেউ মাইন্ডে নিবেন না, আমি এমনি শেখার জন্য, ঠিক আছে? আমি যে পুলিশকে অসম্মান করছি তা না। পুলিশকে ঘুষ দাও। আচ্ছা, দুঃখিত, তাহলে পুলিশটা কাটিয়ে দিই, তাও আপনারা কেউ রাগ করতে পারেন। হ্যাঁ, আমি এরকম করলাম। হ্যাঁ, সন্ত্রাসীকে, সন্ত্রাসীকে, সন্ত্রাসীকে ঘুষ দাও। ওকে, এটা একটা হলো। হ্যাঁ, বা সন্ত্রাসীকে, আচ্ছা যাই হোক, ঘুষ দাও। আরেকটা বললাম, উম, আরেকটা বললাম, মসজিদে, মসজিদে চাঁদা দাও। এবার বলেন 6 আর 7-এর উত্তর করেন, ততক্ষণে আমি 4 আর 5-এ আবারও কে কে সঠিক উত্তর করেছে তাদের একটু বলে নিই। হ্যাঁ, তাবাসসুম সবার আগে, ফাতেমা তারপর উত্তর করছে, রাশেদুল রাশেদ, পরশ পাথর, আহ, আহ, আরাবিয়া আক্তার, মনীষা আমাদের, তারপরে হচ্ছে ফারহান। আচ্ছা, এত খুবই ভালো, সবাই সঠিক উত্তর করেছে। হ্যাঁ, সবাই সঠিক উত্তর করেছে। এই যে নাম্বার দিয়েছি, পাশে নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, পাশে নাম্বার দেওয়া আছে, এখানকার সবার উত্তর সঠিক। তো এটা আমরা মুছে ফেললাম। হ্যাঁ, এটা তেমন কিছু না। এখন এটা বলেন, কোনটাতে স্বার্থ আছে, কোনটাতে স্বার্থ নেই? মানে স্বার্থ তো থাকতে পারে, কিন্তু আমাদের এই জীবনের স্বার্থ নাই। হ্যাঁ, ঈশ্বরের সাথে যে এই সম্পর্ক, যে সেটাতে আমরা আর কি কি বলবো বলেন? সেটাতে আমরা যেরকমটা বলি সেরকমটা বলেন। আচ্ছা, দেখি একটু সবাই স্লো উত্তর করছি মনে হয় আজকে, না? একটু স্লো উত্তর করলে হবে না, একটু ফাস্ট উত্তর করতে হবে। আচ্ছা, 6 কর্মে দ্বিতীয়া, সম্প্রদানে সপ্তমী। আচ্ছা, ফারহান ধন্যবাদ সবার আগে উত্তর করার জন্য। 6 সম্প্রদান, 7 সম্প্রদান, ফারহান। আচ্ছা, আমাদের কি, আমাদের তাবাসসুম আবার ফারহানের অপোজ করেছে, কর্মে দ্বিতীয়া, সম্প্রদানে সপ্তমী। হ্যাঁ, আমাদের আমিরও তাই বলেছে, পরশ পাথরও তাই বলছে। হ্যাঁ, তাহলে আমাদের একটু মনে হয় ফারহানের একটু ভুল হচ্ছে, না? পরশ পাথর ঠিক আছে। আচ্ছা, সন্ত্রাসীকে ঘুষ দাও। সন্ত্রাসীকে ঘুষ দিচ্ছেন তো আপনি কোন একটা ফেভার পাওয়ার জন্য, তাই না? সন্ত্রাসীকে ঘুষ দিচ্ছেন কোন একটা ফেভার পাওয়ার জন্য, না? যে সন্ত্রাসী যেন আপনাকে সিস্টেম না করে দেয়, তার জন্য আপনি সন্ত্রাসীকে ঘুষ দিয়েছেন। তো এটা সন্ত্রাসীকে ঘুষ দেওয়ার ফলে কি কোন একটা আপনি একটা ফেভার নেওয়ার চেষ্টা করছেন, তাই না? কোন একটা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, বা ওই তো যাই হোক, বা সেটা পুলিশও হতে পারে। আপনি কোনো একটা ফেভার নেওয়ার জন্য এটা কোনো কাউকে, কোনো কর্মকর্তাকে ঘুষ দিচ্ছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার স্বার্থ আছে, তাই এটা কর্ম হবে। কর্মে কি হবে? কর্মে হবে সন্ত্রাসীকে দ্বিতীয়া। আর মসজিদে, এ ওয়াতে, মসজিদ মূল শব্দটা মসজিদ, এর সাথে মসজিদে সপ্তমী। হ্যাঁ, কিন্তু মসজিদে চাঁদা দাও, মসজিদে আপনি একটা চাঁদা দিলেন, একটা দান দিলেন, ওটা দেওয়ার পরে কি আপনি আবার ফেরত নেবেন? ফেরত নেবেন না। এরকম একটা উদাহরণ আছে, যে দেবতার পরীক্ষাতে আসে, দেবতার ধন কে যায়
ফিরায়ে লয়ে। আপনারা এখানে সম্প্রদান কারক খুঁজে বের করেন 8 নম্বরে কোন পদটা সম্প্রদান কারক, দেবতার ধন নাকি কে নাকি যায় নাকি ফিরায়ে নাকি লয়ে। লয়ে লয়ে কোনটা সম্প্রদান কারক, এই যে আন্ডারলাইন করেছি কোন ওয়ার্ডটা সম্প্রদান কারক। আচ্ছা এটা ততক্ষণে আমি এটা ব্যাখ্যা করি। সন্ত্রাসীকে চাঁদা দিলে এটা একটা ফেভার পাই, আমি কিছু একটা আমার হলো কি কিছু স্বার্থ আছে, কিন্তু আমি যখন মসজিদে চাঁদা দিচ্ছি তখন দেখেন আমার এখানে আর কোনো স্বার্থ নেই। হ্যাঁ সেটা স্বার্থ আছে, আমি পরপারে সুখী হব, পরপারে পুণ্যবান হব, ঠিক আছে, কিন্তু ইহলৌকিক কোনো স্বার্থ নাই। তাহলে এখানে আমরা বলবো কি, এখানে আমরা বলবো এটা হচ্ছে আমাদের কি কারক বলেন, এটা হচ্ছে আমাদের সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি, সম্প্রদানে সম্প্রদানে সপ্তমী। ঠিক আছে, এই যে অনেকগুলো উদাহরণ দিলাম, আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। আরো দেখেন আরো ব্যাপার হতে পারে এখানে, এটা আশা করছি বুঝেছি। আর একটা উদাহরণ আছে, সৎ পাত্রে কন্যা দাও। সৎ পাত্রে কন্যা দাও, সৎ পাত্রকে কন্যা কে দিবে, কে দিতে পারে, কন্যা দেওয়ার অধিকার কার আছে, কন্যার বাপের, তাই না? তো সৎ পাত্রে কন্যা দাও, সে যে সৎ পাত্রকে কন্যা দিল, কন্যা দেওয়ার পরে কি আর কন্যাকে ফেরত নেওয়ার উদ্দেশ্যে দিয়েছে, দেয়নি। আর আপনারা হৈমন্তী গল্পে দেখবেন, হৈমন্তী গল্পে যখন হৈমন্তী অসুস্থ হয়ে পড়ে শ্বশুর বাড়ির অত্যাচারে অসুস্থ হয়ে পড়ে, তখন ডাক্তার তাকে বলে যে বায়ু পরিবর্তন আবশ্যক, মানে এই বাসাতে আর থাকা যাবে না, তাকে একটু কি ভালো পরিবেশে নিতে হবে। তখন কিন্তু শ্বশুর বাড়ির লোকজন অপোজ করে যে না, এখানে কি আমার আপনি কি বলতে চান, এই এলিগেশন দিতে চান যে আমরা কন্যাকে খারাপ রেখেছি, এই করেছি সেই করেছি। তখন কিন্তু আর অপমান করে আরো কি বের করে দেওয়া হয়, তখন কিন্তু তার সাথে পাঠানো হয় না, মানে অপু, যে অপু থাকে নায়ক, তার বউকে হৈমন্তীকে কিন্তু পাঠানো হয় না, কারণ শ্বশুর বাড়ির অধিকারটাই তখন বেশি। আমাদের ভারতবর্ষে আসলে এরকমই চলে আসছে। হ্যাঁ এখন যদি এখন একটু আলাদা, ঠিক আছে, এখন কন্যারা অনেক বেশি আর কি কি অনেক বেশি এগিয়ে আছে আগের তুলনায়, আগের প্রেক্ষাপটের তুলনায়। তো সৎ পাত্রে কন্যা দাও, কন্যাকে যখন দেওয়া হয়ে গেছে তখন কিন্তু গার্জেনও চেঞ্জ হয়ে গেছে না, তাই না? তাহলে কন্যাকে দেওয়ার পর আর ফেরত নেওয়া হচ্ছে না, তাহলে সৎ পাত্রে হবে কি সম্প্রদানে সপ্তমী। 8 নাম্বারটা কে কে উত্তর করেছে? 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার রাশেদুল, রাশেদুল, হ্যাঁ রাশেদুল ধন্যবাদ। আরো 8 নাম্বার কেউ উত্তর করেছে নাকি উপরে? না আর কেউ 8 নাম্বার উত্তর করেনি। হ্যাঁ, তো দেবতার ধন কে যায় ফেরায়ে লয়ে, এই যে দেবতার যে ধন, এই ধনটা হচ্ছে কি, দেবতার ধন হচ্ছে সম্প্রদান, মানে দেবতাকে উৎসর্গ করে যে ধনটা, যে ধন আপনি কাকে উৎসর্গ করেছেন, দেবতাকে উৎসর্গ করেছেন, সেই ধনটা হবে আপনার কি, আপনি আর ফেরত নেবেন না, মন্দিরে যেটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, সেটা কি ফেরত নেবেন? ফেরত নেবেন না, তাহলে সেটা হবে সম্প্রদান কারক। ঠিক আছে, হ্যাঁ, তো এই যে এরকম যখন কোনো একটা উদ্দেশ্যে বুঝাবে, কোন উদ্দেশ্যে একটা কিছু যাচ্ছে, বেলা যে পড়ে এলো জলকে চলো, এই জলকেও হয় সম্প্রদান। পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না আপনাদের। সৈন্যরা যুদ্ধে যাইতেছে, সৈন্যরা যুদ্ধে যাইতেছে, যুদ্ধে যাচ্ছে তো দেশ মাতৃকার জন্য, দেশের জন্য, তো এই যুদ্ধেও হবে কি, হ্যাঁ সম্প্রদানে চতুর্থী হবে, হ্যাঁ সরি যুদ্ধে সপ্তমী হবে। সেম ভাবে এরকম আরো কিছু আছে, এগুলো পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা এগুলো একটু পড়তে পারেন। আর নতুন কোনো কমেন্ট? হ্যাঁ, সৎপাত্রে সম্প্রদান, মুন্নি, জেসমিন, তাবাসরুম, হুমায়রা, হিমু, বাপের, বাপের মানে ও মানে বাপের, হ্যাঁ বাপের এখতিয়ার আছে যে বাপ সৎপাত্রে কন্যা দেবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এই যে সম্প্রদান কারক এভাবে একটু পড়বেন, ঠিক আছে, সম্প্রদান কারক এভাবে একটু পড়লেই হবে, ঠিক আছে। আচ্ছা সম্প্রদান কারক নিয়ে কি আর কিছু বলবো নাকি এখন শেষ করব, একটু কমেন্ট করেন। সম্প্রদান কারক নিয়ে কি আর কোনো কিছু বলবো? বলেন, সম্প্রদান কারক নিয়ে আর কিছু বলবো? সম্প্রদান নিয়ে আর কিছু বলার মনে হয় নাই। এরকম আরো কিছু উদাহরণ হতে পারে, আপনারা বুঝবেন যে কোনটাতে দিয়ে আসলে ঈশ্বরের সাথে কানেকশন বোঝাচ্ছে। আমি বললাম মনে করেন যে চলো মসজিদে যাই, বা চলো কিসে যাই, মন্দিরে যাই, মসজিদে যাই মন্দিরে যাই, এখানে কিন্তু আমি নামাজ পড়তে যাচ্ছি বা কি করতে যাচ্ছি এরকম কিছু উল্লেখ নাই, তাহলে এটা অধিকরণ কারক হয়ে যাবে, কারণ মসজিদ মন্দিরের সাথে আমার প্লাস সম্পর্ক হচ্ছে। কিন্তু আমি যদি এভাবে স্পেসিফিক বলে দিই, চলো নামাজে যাই, চলো হজে যাই, তার মানে এটা আমি একটা কি স্রষ্টার সাথে একটা সম্পর্ক, হ্যাঁ তাই না, আমার এটা আমি পারলৌকিক স্বার্থের জন্য যাচ্ছি। তো চলো মসজিদে যাই, চলো মন্দিরে যাই, চলো গির্জায় যাই, এগুলো হবে অধিকরণ কারক। গির্জা, মসজিদ, চলো রাজশাহী যাই,
চলো মন্দিরে যাই, মসজিদে যাই, রাজশাহী যাই, গির্জায় যাই, প্যাগোডায় যাই, যেখানেই যাই। আমি আসলে কি উদ্দেশ্যে যাচ্ছি এটা তো বলিনি। ঠিক আছে, মসজিদে তো আমি হুজুরের সাথেও দেখা করতে যেতে পারি। তো এটা হবে অধিকরণ কারক, বুঝেন একটু ভালোভাবে। কিন্তু আমি যখন বলবো চলো নামাজে যাই, চলো পূজায় যাই, ঠিক আছে, তখন কিন্তু আমি ওই একটা কি পুণ্য কাজ করার জন্যই যাচ্ছি। সেই পুণ্য কাজটা আমার ইহলৌকিক স্বার্থ কম, পারলৌকিক স্বার্থটাই বেশি। তো তখন সেটা হয়ে যাবে কি সম্প্রদান কারক। ব্যাপারগুলো কি ক্লিয়ার? আচ্ছা, আমাদের ফাতেমা জহুরা বলছে ক্লিয়ার, আরিবা আক্তার বলছে ক্লিয়ার। আর দুই একটা কঠিন উদাহরণ দিন গুরু, এগুলোই কঠিন উদাহরণ। ঠিক আছে, আপনারা পড়ার সময়, আমি তো এই যে আমাদের সুমন আছে, সুমন ভালো লোক, সে যখন কিছু পারে না তখন ইমিডিয়েট সে আমাকে কি করে, ছবি তুলে, এটা কি কারক হবে? সৈন্যদল যুদ্ধে গেল, সৈন্যদল যুদ্ধে গেল, ফারহান এটা বলেছি, সৈন্যদল যুদ্ধে গেল যখন কোনো উদ্দেশ্যের জন্য কিছু যাওয়া বোঝায়। যুদ্ধে গেল তার তো নিজের স্বার্থের জন্য না, দেশ মাতার স্বার্থের জন্য। ঠিক আছে, দেশ মাতার স্বার্থের জন্য যখন কিছু করা হবে তখন সেটা হবে কি সম্প্রদান, ডেফিনেটলি হবে। সৈন্যরা যুদ্ধে গেল, সৈন্যরা যুদ্ধে গেল, তো এই যুদ্ধে হবে সম্প্রদান কারক। যুদ্ধে এ বিভক্তি আছে, তাহলে সম্প্রদানে সপ্তমী। ঠিক আছে ফারহান, ফারহান, মোহাম্মদ ফারহান, ধন্যবাদ। হ্যাঁ, তারপরে মনে করেন আমি আরো তো এরকম বললাম যে বেলা যে পড়ে এলো, জলকে চলো, এই যে জলের উদ্দেশ্যে যাচ্ছে, এটাকেও সম্প্রদান ধরা হয়। ঠিক আছে, যখন কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য যাওয়া হবে এরকম। ঠিক আছে, আচ্ছা, আর কোনো কমেন্ট এটা নিয়ে বলেন? এটা নিয়ে আর কোনো কমেন্ট? আচ্ছা, ফারহান বলছে হ্যাঁ ঠিক আছে ফারহান। হুম, বা যদি এরকম ফারহানের কথাটাকে যদি একটু ঘুরিয়ে যদি এভাবেও বলি যে দেশের জন্য প্রাণ দাও। হ্যাঁ, দেশের জন্য, এই যে দেশের, এখানে আমি কি আমার প্রাণটা আমি কার জন্য উৎসর্গ করছি? এখানে আমার এই প্রাণ গ্রহীতা কে? আমার প্রাণটা কাকে ডেডিকেট করছি? ফারহানকে? কাকে, ফারহানকে নাকি রাশেদকে নাকি অন্য কাউকে? বলেন। দেশকে, দেশের জন্য প্রাণ দাও। তো দেশ, আমার প্রাণ কার জন্য ডেডিকেটেড, কার জন্য আমি বিসর্জন করতে প্রস্তুত, সত্য ত্যাগ করে আমার আমার প্রাণ ত্যাগ করে আমি দিতে প্রস্তুত দেশের জন্য। হ্যাঁ, তো দেশেরও এখানে হবে সম্প্রদান। ঠিক আছে, এরকম আপনারা না পারলে আপনারা একটু আমাকে স্মরণ করবেন, আমি চেষ্টা করি, চেষ্টা তো করি ওভাবে বুঝিয়ে দেওয়ার। তারপরে আবার আমি করি, ভিডিও বানাই, দেখেন না, আমার তো ভিডিও দেখেন না মনে হয় কেউ, না তাই না? আচ্ছা, যাই হোক, তো ওখানে দেখবেন যে আমি অনেক কমেন্টের উত্তর দিই, কত অগা জগাদের আমি উত্তর দিয়ে বেড়াই। আর আপনারা তো আমার স্টুডেন্ট, আপনারা বললে তো আমি এক পায়ে দাঁড়া হয়ে যাব, তাই না, আপনাদের করার জন্য। ঠিক আছে, তো যাই হোক, তো এইটা বাদ দিলাম, আমরা সম্প্রদান বাদ দিলাম। তারপরে কোনো প্রবলেম হলে আশা করছি সম্প্রদান আর কোনো ঝামেলা নাই, কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না সম্প্রদানের বিষয়ে। আমরা এবার অপাদান পড়ি, যা থেকে কোনো কিছু হ্যাঁ বিশেষত মাইনাস বুঝায় অপাদান কারক। যা থেকে কোনো কিছু চ্যুত, বিচ্যুত, গৃহীত, রক্ষিত, হ্যাঁ দূরীভূত, আরম্ভ হওয়া বুঝাবে, ভীত হওয়া বুঝাবে, অনেক জিনিস বুঝাবে, সেটা কি হয় অপাদান কারক। এই যে আমি অনেক কিছু বললাম, কোনো কিছু থেকে কোনো কিছু মাইনাস হবে, অপাদানের সাথে আবার অধিকরণের একটু প্যাচ লেগে যায়। আমি বললাম জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই। আপনারা মাইনাস সম্পর্কটাই মনে রাখবেন, দেখবেন 80% অপাদান কারক পেরে গেছেন। জমি থেকে ফসল পাই, এই যে জমি থেকে যে ফসলটা পেলাম, জমি থেকে ফসলটা কি হয়ে গেল বলেন? মাইনাস হয়ে গেল, জমি থেকে ফসলটা মাইনাস হয়ে গেল। তো মাইনাস হয়ে গেলে যে জমি থেকে, এটা হচ্ছে অপাদান কারক। জমি থেকে ফসল পায়, আর ফসলটা আবার কিন্তু কর্মকারক। আপনাদের ফসলের নিচে আন্ডারলাইন করা আছে, কিন্তু আপনারা দাগ দিয়ে দেন অপাদান কারক। ফসল তো মাইনাস হয়নি ভাই, জমি থেকে মাইনাস হয়েছে, জমি থেকে মাইনাস হয়েছে। তো ফসল হচ্ছে কি আমাদের। আপনারা আবার অনেক সময় এরকমও বলেন যে স্থান হলেই অধিকরণ কারক, কেন? জমি তো একটা স্থান, এটাকে অধিকরণ কারক হলো? স্থানের সাথে যদি মাইনাস সম্পর্ক বুঝায় অপাদান, তাহলে এটা অপাদান কারকে কত? অপাদানে কত বলেন? জমি থেকে, হতে থেকে চেয়ে কোথায় আছে বলেন? পঞ্চমী, অপাদানে পঞ্চমী, অপাদানে পঞ্চমী। হ্যাঁ, তারপরে আমি এরকম বললাম যে এই যে পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ছে, পাহাড়ের ঢাল বেয়ে, পাহাড়ের ঢাল বেয়ে, পাহাড়, পাহাড়ের ঢাল বেয়ে বা পাহাড় থেকে কি করছে? জল পড়ছে, জল পড়ছে, পাহাড় থেকে জল পড়ছে। শোনেন, পাহাড় থেকে জল পড়ছে, তো এই যে পাহাড় থেকে যে জলটা পড়ছে বা পাহাড়ের ঢাল থেকে যে জলটা পড়ছে, জলটা মাইনাস হচ্ছে, তাহলে এটাও অপাদানে পঞ্চমী। আর কে পড়ছে? পড়ার কাজটা কে করছে বলেন?
পড়ার কাজটা করছে এই যে এই জল, জল তো কাজটা করছে, যে কাজ করে সে হয় কর্তা, তাহলে জল হবে কর্তা। কিন্তু আপনারা জলকেও কি করে দেন, অপাদান কারক করে দেন। জল তো মনে করেন যে হ্যাঁ যেখান থেকে মাইনাস হচ্ছে সেটা অপাদান, ও তো অপাদান না, ব্যাপারটা বুঝলেন না? ও তো অপাদান না, ও তো কাজটা করছে, পড়ার কাজটা তো ও করছে। নাকি এই যে আমাদের কি যেন আছে, মারিয়া রহমান, মারিয়া রহমান বলছে আপনার ভিডিও দেখি স্যার, ধন্যবাদ মারিয়া। তো এই যে মারিয়া মনে করেন কি, মারিয়া কি বলছে, জল তুমি পড়ে যাও, তা বলছে নাকি আরো কে কে বলছে? আমাদের আমাদের আরো বলছে রাশেদুল রাশেদ। উম আচ্ছা, আচ্ছা, তারপরে না সবসময় বিভক্তি থাকলেই যে ওরকম অপাদান হবে ওরকম না। হ্যাঁ, তাবাসসুম ক্লিয়ার। আচ্ছা, তারপরে আর হচ্ছে আমাদের আর কে বলছে, আরিবা আক্তার বলছে দেখি, ঠিক আছে আরিবা আক্তার ধন্যবাদ। আরো কে কে যেন বলছে দেখি। আচ্ছা, না আর কেউ কিছু বলেনি, ঠিক আছে। তো মনে করেন আরিবা আক্তার বা এই যে তাবাসসুম বা এরা এরা কি কখনো করে, মানে পানিকে বলে যে পড়ে যাও তুমি, এরকম তো এরা বলে না, তাই না? তো আমি বললাম মনে করেন আরো দেখেন যে তিলে তৈল হয়, তিলে তৈল হয়, বুঝেন ভালোভাবে বুঝেন, কিন্তু ব্যাপারটা গুলাই ফেলেন না। যখন আপনাকে তিলে বলবে তো তিল থেকে তৈলটা আপনি পাচ্ছেন, তিল থেকে তৈলটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হলে এটা হবে অপাদানে পঞ্চমী, ঠিক আছে। কিন্তু কে হয়, কে হয়, ফারহান হয়, নাকি এই যে কি যেন আমাদের তাবাসসুম হয়, নাকি রাশেদ হয়, নাকি মারিয়া রহমান হয়? কেই হয় না, কে হয়, তৈল হয়। তো হওয়ার কাজটা কে করছে, তৈল। তাহলে তৈল হবে আবার কর্তা, কর্তা বলেন, কর্তা কারকও বলে, কর্তৃকারকও বলে। আপনারা আবার আমাকে খ্যাত ভাবেন না যে একবার বলে কর্তা একবার বলে কর্তৃ। কর্তা কারকও বলে, ওকে কর্তৃকারকও বলে, দুইটাই একই জিনিস, একই জিনিসের দুই নাম। ব্যাপারটা বোঝা গেছে কিনা? তিলে তৈল হয়। আপনারা অনেক সময় না দেখেন না, সব জিনুকে আগে অন্য উদাহরণ দিই, শুক্তি থেকে, শুক্তি থেকে, শুক্তি থেকে মুক্ত মেলে, শুক্তি মানে ঝিনুক, শুক্তি থেকে মুক্ত মেলে। তো শুক্তি থেকে মুক্তটা আপনি নিয়ে নিচ্ছেন, শুক্তি থেকে মুক্তটা নিয়ে নিচ্ছেন, তাহলে এটাকে, এটা হচ্ছে আপনার কে বলেন, অপাদানে পঞ্চমী। শুক্তি থেকে, শুক্তি থেকে মুক্তটা মাইনাস হচ্ছে অপাদান। কিন্তু কে মেলে, আপনি মেলেন না আমি মিলি? এই মুক্ত মেলে, মুক্তই তো মিলার কাজটা করছে, তাহলে মুক্ত হচ্ছে কি আমাদের বলেন, এ কর্তা হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে আবার কর্তা। কিন্তু আবার আপনাকে এরকম উদাহরণ দিবে যে সাদা মেঘে, এত নিচে লেখলে কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাচ্ছে মনে হয় একটু একটু। আচ্ছা, সাদা মেঘে, সাদা মেঘে বৃষ্টি হয় না, সাদা মেঘে বৃষ্টি হয় না, সাদা মেঘে বৃষ্টি হয় না। বা আপনাকে বললো এরকম, সব ঝিনুকে মুক্তা মেলে না, সব ঝিনুকে, সব ঝিনুকে মুক্তা মেলে না, সব ঝিনুকে মুক্তা মেলে না, সব ঝিনুকে মুক্তা মেলে না। আপনি শোনেন, কারক নির্ণয় করার সময় কিন্তু এই না গুলো বাদ দিয়ে দিবেন। কারক নির্ণয় করার সময়, কারক নির্ণয় করার সময় না গুলো কি করবেন বলেন, বাদ দিয়ে দিবেন। কারক নির্ণয় করার সময় না গুলো বাদ দিয়ে দিবেন। আপনার আপনার কাছে ধারণা হতে পারে কি জানেন, আপনার কাছে ধারণা হতে পারে যে মুক্ত তো মিললো না, মুক্ত কি করলো না, মিললো না। তো মুক্ত যেহেতু মিললো না, তাই এখানে কি হবে, মুক্ত মিলে না, সাদা মেঘে বৃষ্টি হয় না, বা সব জনকে মুক্ত মিললো না। মুক্ত যেহেতু মিলছে না, না মিললে সেটা কি, না মিললে হয়তো মাইনাস হচ্ছে না বা অপাদান হচ্ছে না, এরকম একটা আপনাদের কাছে সেন্স আসবে। কিন্তু আপনারা কারকে নাটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, অধিকরণ কারকে এরকম প্রবলেম হয়। তো সাদা মেঘে বৃষ্টি হয়, নাটা বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি বৃষ্টি হয়, তাহলে সাদা মেঘে হবে ডেফিনেটলি অপাদান কারক। এভাবে সব ঝিনুকে মুক্তা মেলে না, কিন্তু নাটা বাদ দিয়ে দেন, তাহলে সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সব ঝিনুকে মুক্তা মেলে, তাহলে সব ঝিনুকে কি থাকলো, অপাদান কারক। মূল কথা হচ্ছে, মূল কথা হচ্ছে আপনি কারক নির্ণয় করার সময় না গুলোকে কি করবেন, পরিহার করে যাবেন। অতদূর যায়নি এখনো ইমরান, অতদূর যায়নি। আমরা এখন মাইনাস গুলো পড়ছি, ভয় নিয়ে পড়বো। হ্যাঁ ইমরান, তখন একটু এই কমেন্টটা একটু মনে করিয়ে দিব, ঠিক আছে? এখন মাইনাস থেকে পড়ছি, ঠিক আছে, ঠিক আছে। তাও আমাদের ইমরান যেহেতু বলছে, ইমরান আবার রাগ করতে পারে যে না স্যার আমি এটা বলেছি আপনি এখনই এটা পড়ান, ঠিক আছে। তো মাইনাস হলে এই যে অপাদান, এটা আমরা বুঝতে পারলাম আশা করছি। ছাদে পানি পড়ে, এরকম একটা উদাহরণ আছে, এটা নিয়ে আমি ভিডিও বানাই রাখছি, আপনারা দেখতে পারেন। ছাদে পানি পড়ে মানে, ছাদে পানি পড়ে মানে কি, ছাদে বৃষ্টি পড়ছে, এটা এরকম বুঝালে হ্যাঁ ছাদে আপনার বৃষ্টি পড়ছে এরকম। কিন্তু ছাদে পানি পড়ে বলতে আপনার ছাদ থেকে পানিটা মাইনাস হচ্ছে, এরকম আমরা বুঝাই, মানে ছাদ থেকে পানিটা পড়ছে, তাহলে এখানে অপাদানে কি হবে, সপ্তমী হবে, ঠিক আছে, ছাদে এ ওয়াতে সপ্তমী হবে। তো আমাদের ইমরান যেটা বলছিল, ইমরান যেন কি বলছিল, ইমরানের কমেন্ট আবার পড়ি, শিক্ষককে বড্ড ভয় পাই। ইমরান, অপাদান কারকের সংজ্ঞায় কিন্তু আমি বলেছি, যা থেকে কোনো কিছু গৃহীত, রক্ষিত, দূরীভূত,
আরম্ভ, বা যা থেকে কিছু জাত বা যা থেকে ভয় পাওয়া বোঝায়, সেটা হয় কি অপাদান কারক। তো আমাদের যে ইমরান বলছে কি জানো, শিক্ষককে বড্ড ভয় পায়। তো আচ্ছা, শিক্ষককে বড্ড ভয় পায় ইমরান বলেছে মনে হয় এটা, নাকি না ইমরান না, এটা কে বলেছে, ফাতেমা জোহরা বলেছে, ইমরান তারপর মনে হয় এটাকে আবার রিপ্লে করেছে। আচ্ছা, তো শিক্ষককে বড্ড ভয় পায়, এটা একটু দেখি। এরকম বেশ কিছু উদাহরণ আসে, এরকম বেশ কিছু উদাহরণ আসে, শিক্ষককে বড্ড ভয় পায়, ভয় পায়, ঠিক আছে, শিক্ষককে বড্ড ভয় পায়। এখানে ভয়ের উৎস কোনটা বলেন, ভয়ের উৎস কোনটা? ভয়ের যেটা উৎস সেটা হচ্ছে কি, ভয়ের যেটা উৎস সেটা হচ্ছে অপাদান কারক। তো শিক্ষক হচ্ছে ভয়ের উৎস, তাহলে এটা হবে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি, ঠিক আছে। শিক্ষককে বড্ড ভয় পায়, শিক্ষক হচ্ছে অপাদান কারকে কি, শিক্ষক হবে কি আমাদের অপাদান, তাই না? শিক্ষক অপাদান হবে, অপাদানে দ্বিতীয় বিভক্তি। এই যে কে আছে, আপনারা তাহলে এখানে বলেন, আপনাদেরকে কত কত প্রশ্ন দিব? 7 নাম্বার প্রশ্ন, না 7 7 8 হয়ে গেছে মনে হয়। আমি একটা দিলাম 9 নাম্বার প্রশ্ন, একটা 10 নাম্বার। আপনারা অপাদান কারক কোন পদটা অপাদান কারক জাস্ট এটা খুঁজে বের করবেন। ভয়ের উৎস যেটা সেটাই অপাদান কারক। যেখানে বাঘের ভয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা, আচ্ছা ওখানে ধরে না, সেখানে সন্ধ্যা হয়। আর এখানে কোনটা অপাদান কারক, যেখানে বাঘের ভয় সেখানে নাকি সন্ধ্যা, কোনটা কোনটা ভয়ের উৎস বলেন, কোনটা ভয়ের উৎস, ভয়ের উৎসটা কি? আরেকটা আমি বলছি, আমি কি ডরাই সখী, আমি কি ডরাই সখী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, আমি কি ভিখারি রাঘব, আমি কি এই যে রাম, রামকে কি আমি ডরাই, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এখানে ভয়ের উৎস কি, রাঘব মানে হচ্ছে রাম, রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান। তা রামদের বংশ হচ্ছে, শ্রীরামের বংশ হচ্ছে কি রঘু বংশ, আর রঘু বংশের যে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ বীর, সে হচ্ছে রাঘব। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। তাহলে এখানে ভয়ের উৎস কি, এখানে ভয়ের উৎস কি, যে ভয়ের উৎস সে হচ্ছে কি কি জানো, অপাদান কারক। তো ফাতেমা জোহরা, এই ব্যাপারটা আশা করছি বোঝা গেছে। হ্যাঁ, আরে বাবা, আরে বাবা, আমি লেখা শেষ করতে পারিনি তার আগে উত্তর দিয়ে দিয়েছে। পরশ পাথর, ধন্যবাদ। পরশ পাথর, মুন্নি, রাশেদুল রাশেদ, পরশ পাথর আবারও, আমির হামজা, ফারহান, মুন্নি জেসমিন, মারিয়া, খুবই ভালো। হুম, খুবই ভালো, এটা সবাই ভালো পাচ্ছে, ঠিক আছে। এত ভালো পারলে তো আসলে ভালো ভালো লাগে না, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সবাই পাচ্ছে, ফারহান পাচ্ছে, শরীফা পাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই ভয় রিলেটেড আর একটা আছে দেখো, এখানে এরকম আপনারা পড়তে পারেন, এই যে এরকম মানে ভয়ের মতোই এরকম থাকতে পারে, হ্যাঁ। যেমন আমি বললাম, মনে করেন 11 নাম্বার দিলাম, আমাকে এ বিপদ থেকে, এ বিপদ, বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আমরা অনেক সময় বিভক্তি দিয়ে মনে রাখি, খুবই খারাপ কথা এটা। আমাদের কোন বন্ধু যেন বলছে যে থেকে যেখানে থাকবে সেটা অপাদান হবে না, তাহলে এখানে এই পুরো সেন্টেন্সে আপনি কি থেকে কোথায় পেলেন বলেন? এই হ্যাঁ, সেটা একটা আপনার টেকনিক হতে পারে, কিন্তু সব বাক্যে মিলবে না। আমাকে, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। ও, এটা রাঘবেরটা কি কেউ করেছেন? হ্যাঁ, রাঘব, সাবরিনা করেছে, ফাতেমা করেছে। ভিখারি রাঘবে, হ্যাঁ ধন্যবাদ আমির। আচ্ছা, আচ্ছা, আমাদের আরো রাশেদুল রাশেদ করেছে, হ্যাঁ খুবই ভালো, সবাই উত্তর করছে। ইমরান খান, ধন্যবাদ ইমরান খানকে। পরশ পাথর, হ্যাঁ। তো দেখেন এখানে আমাদের ভয়ের উৎস হচ্ছে এই যে ভিখারি রাঘব, রাঘব হচ্ছে ভয়ের উৎস, তাই না? তাহলে রাঘবে হচ্ছে এ ওয়াতে সপ্তমী, ওখানে যে তৃতীয়ায় মানে দ্বারা দিয়ে কর্তৃক হতে হবে, বা হতে থেকে চেয়ে হতে হবে, এরকম কোনো পঞ্চমী হতে হবে বা তৃতীয়া হতে হবে, এরকম কোনো ইয়া নাই। আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করো, এখানে অপাদান কারক কোনটা? আমরা কিন্তু বলেছিলাম যা থেকে কোনো কিছু গৃহীত, হ্যাঁ রক্ষিত, গৃহীত মানে আমরা পাচ্ছি, যা থেকে কোনো কিছু জাত মানে উৎপন্ন হওয়া বুঝায়, হ্যাঁ, বা যা থেকে কোনো কিছু আরম্ভ হওয়া বুঝাবে, কিছু চ্যুত বিচ্যুত হওয়া বুঝাবে, হ্যাঁ। আবার যা থেকে কোনো কিছু রক্ষিত হবে, রক্ষিত হওয়া মানে বুঝেন কোনো কিছু থেকে কোনো কিছু সেফ হবে, বেঁচে যাবে। তো আমাকে এ বিপদ থেকে রক্ষা করো, আমাকে যে রক্ষা করছে কোন জিনিস থেকে রক্ষা করছে, এই যে বিপদ থেকে, তাহলে এখানে বিপদটাও হবে কি বলেন,
অপাদান কারক। যা ওই যে আমরা সংজ্ঞাতে, আপনারা যে কোনো বই পড়েন সেখানে দেখবেন এই সংজ্ঞাটা লেখা আছে, যা থেকে কোনো কিছু কি গৃহীত, রক্ষিত, চ্যুত, বিচ্যুত, আরম্ভ, দূরীভূত হওয়া বুঝাবে, ঠিক আছে। হ্যাঁ, সেটা হবে কি অপাদান কারক। আপনারা এরকম ব্যাপারটা তো এখানে বুঝতে পারছেন যে এটা কি হলো অপাদান কারক। ব্যাপারটা বুঝাতে বুঝাতে পারছি বা বুঝাতে পারিনি বলেন? হ্যাঁ, এরকম কিছু কিছু আছে ব্যাপার, এগুলো দেখেন যে 12 নম্বরে আমি একটা দিলাম যে দেশ থেকে পঙ্গপাল পঙ্গ হ্যাঁ, দেশ থেকে পঙ্গপাল কি হয়েছে, দূর হয়ে গেছে। দেশ থেকে পঙ্গপাল দূর হয়ে গেছে গেছে। এখন দেখেন আমরা তো পড়েছি যা থেকে গুনছে, এই যে রক্ষিত দিয়ে একটা উদাহরণ দিলাম, দূরীভূত। এখন এই যে কে দূরীভূত হয়ে গেছে, পঙ্গপাল, তাহলে পঙ্গপাল কর্তাকারক। কিন্তু কোথা থেকে মাইনাসটা হচ্ছে, এই যে দেশ থেকে মাইনাসটা হচ্ছে। তো দেশ থেকে মাইনাসটা হচ্ছে, তার মানে দেশ হচ্ছে কি আমাদের, বলেন, দেশ হচ্ছে আমাদের অপাদান কারক। ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা ভেজাল হচ্ছে বলেন? ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? বলেন বলেন। এগুলো অনেকগুলো উদাহরণ দিলাম, এগুলো ব্যাপারটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, একটু কমেন্ট করে জানাতে হবে, বলেন। হ্যাঁ, পঙ্গপাল, পঙ্গপাল, পঙ্গপালই রাশেদ, পঙ্গপাল হচ্ছে হ্যাঁ দেশ অপাদানে পঞ্চমী, ধন্যবাদ। আচ্ছা, রাশেদ, পঙ্গপাল হচ্ছে কর্তা। পঙ্গপাল দূর হয়েছে, যা থেকে দূরীভূত হয়, যা দূরীভূত হয় তা না। হ্যাঁ, বা যা থেকে রক্ষিত হয়, যা রক্ষিত হয় তা না। আমি তো রক্ষিত হলাম এখানে, আমি, আমাকে এ বিপদ থেকে রক্ষা করো, হ্যাঁ, আমার উপর কাজটা করবে, তার মানে এখানে আমাকে কিন্তু কর্ম, আমাকে রক্ষা করো, তা আমার উপর কাজটা করবে, তাই না? তো আমি হচ্ছি কর্ম। কিন্তু কি আমাকে কোথা থেকে রক্ষা করবে, যা থেকে রক্ষিত হব। কি থেকে রক্ষিত হব, বিপদ থেকে। বিপদ হচ্ছে অপাদান। আর যা থেকে দূরীভূত হবে, কি থেকে দূরীভূত হয়েছে, দেশ থেকে, তার দেশ হচ্ছে অপাদান কারক। হ্যাঁ, বা যেটা ভয়ের উৎস, যেটা ভয়ের উৎস, কি আমি ভয় পাচ্ছি তা না, শিক্ষককে বড্ড ভয় পায়, এই পাইটা তো কি উত্তম পুরুষে আছে, যে রস্যই আছে, তুমি, হ্যাঁ, সে ভয় পায়, তাহলে এখানে কিন্তু অন্তুষ্ট হওয়া হতো। বা রহিম ভয় পায়, রাশেদ ভয় পায়, অন্তুষ্ট হওয়া হতো। তো আমি ভয় পাই, আমি হচ্ছে এখানে কি, আমি কর্তা, ঠিক আছে, আমি পাচ্ছি, কিন্তু এখানে কি ভয়ের উৎসকে শিক্ষক, তার শিক্ষক হচ্ছে কি অপাদান। ব্যাপারগুলো এভাবে বুঝতে হবে, না হলে কিন্তু ঝামেলায় পড়বো আমরা, ঠিক আছে। আচ্ছা, আমাদের রাশেদ বলছে বুঝতে পারছি, খুবই ভালো রাশেদ, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা যদি এরকম আরো বলি, যা থেকে কিছু আরম্ভ হওয়া বুঝায়, সেটাও কিন্তু কি আমাদের অপাদান হয়। এরকম পরীক্ষাতে কিন্তু উদাহরণ আসে পরীক্ষায়, এগুলো আপনারা পড়বেন। যে আমি বললাম দেখেন, আরম্ভ বুঝাচ্ছে কোথা থেকে, সোমবার থেকে। আমি এরকম বললাম যে সোমবার থেকে পরীক্ষা শুরু, সোমবার থেকে পরীক্ষা শুরু। এই যে আরম্ভ, পরীক্ষাটা আরম্ভ হলো কবে, সোমবার থেকে পরীক্ষা শুরু। তাহলে পরীক্ষা শুরু হচ্ছে এই যে সোমবার থেকে, তাহলে সোমবারও হচ্ছে কি আমাদের অপাদান কারক। এবার আমি আরেকটু অপাদান কারকের কিছু একটু বুঝাই, অপাদান কারকের কিছু বুঝাই। দেখেন, যখন তুলনা বুঝাবে, আমি বললাম রানু মণ্ডল, রানু মণ্ডল, রানু মণ্ডলের চেয়ে হিরো, রানু মণ্ডলের চেয়ে হিরো মলম, হিরো মলম ভালো গান গায়, ভালো গান গায়। রানু মণ্ডলের চেয়ে হিরো মলম ভালো গান গায়। তো দেখেন এখানে রানু মণ্ডলের চেয়ে হিরো মলম কি করছে, ভালো গান গায়। এই যে গায়, গাইটাকে বলেন, গাইটাকে, এই গানটা গাইছেটাকে, রানু মণ্ডলের চেয়ে হিরো মলম ভালো গান গায়। তো ভালো গান গায় কিন্তু এই হিরো মলম, হিরো মলম এখানে কর্তা, বুঝেন ভালোভাবে। কিন্তু এই কর্তার কার সাথে তুলনা করা হলো, রানু মণ্ডলের সাথে। তো রানু মণ্ডল হচ্ছে আমাদের কি বলেন, রানু মণ্ডল হচ্ছে আমাদের এখানে এর সাথে তুলনা করা হলো। তো যার সাথে তুলনা করা হবে, যার সাথে তুলনা করা হবে, বুঝছেন, যার সাথে তুলনা করা হবে সে হচ্ছে অপাদান। তাহলে এ হচ্ছে অপাদান, এ হচ্ছে অপাদান, এ হচ্ছে অপাদান। একটা উদাহরণ আছে, হ্যাঁ, আমার ঠিক এটা একটা কবিতার লাইন, আমার ঠিক ওটা মনে নাই আপনারা, তাও আমি একটু ভাবার্থটা বলতে পারবো। জননী জন্মভূমি, জননী জন্মভূমি, হ্যাঁ, এরকম ছিল, জননী জন্মভূমি, হ্যাঁ, স্বর্গা দপি, স্বর্গা দপি গরিয়সী, গরিয়সী। মানে এটা বোঝাচ্ছে যে আমাদের জননী জন্মভূমি, আমাদের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় দেশ, প্রিয় স্বদেশ, স্বর্গাদপি গরিয়সী, মানে স্বর্গের চেয়েও গরিয়সী। এই স্বর্গের চেয়ে গরিয়সী, এই যে গরিয়সী, স্বর্গের চেয়ে গরিয়সী, আমি এরকম আমি বললাম, মনে করেন এখানে আপনি ক্রিয়া খুঁজে বের করবেন কোনটা। মনে করেন এই যে আমাদের তাবাসসুম কমেন্ট করেছে, তো তাবাসসুমকে আমি কি বলবো, তাবাসসুম, তাবাসসুম একজন ছাত্রী।
আমি কি এরকম বলবো তাবাসসুম একজন ছাত্রী হয়? হয়টা কিন্তু উজ্জ আছে, হ্যাঁ। জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, গরীয়সী এখানে হয়, হয়টা উজ্জ আছে, মানে বাংলায় হওয়া ধাতু যোগে গঠিত ক্রিয়াগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে, উজ্জ থাকে। তো জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী হয়। তো ইংরেজিতে করলে করবেন যে কি, মাই মাদারল্যান্ড ইজ কি, এই যে এরকম গ্রেটার দেন কি হ্যাভেন, এরকম আপনারা বলতে পারেন, ঠিক আছে, এরকম আপনারা বলতে পারেন মাদারল্যান্ড ইজ, এই কথাটুকু তো বলতে পারছেন, ইজটা বলছেন। যেমন আমি বললাম তাবাসসুম ইজ আ স্টুডেন্ট, ইজটা তখন বলছেন, কিন্তু তাবাসসুম হয় একজন ছাত্রী, এখানে কি হয়, হয় কথাটা বলি বাংলায়, সে সে নিজেও যখন বলবে আমি একজন ছাত্রী, আমি একজন ছাত্রী হই, তা না। ব্যাপারটা বুঝে গেছে? তো এই হয় গুলো আমাদের উজ্জ থাকে, এটা বুঝতে হবে। তো জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী হয়, এই হয় কাজটা কার জন্য, কার সাথে তুলনাটা করছে, আমাদের জননী জন্মভূমি হয়, গরীয়সী কে হয়, আমাদের জন্মভূমিটা গরীয়সী হয়। তো জন্মভূমি হচ্ছে কর্তা, বুঝেন ভালোভাবে, জন্মভূমি হচ্ছে কর্তা, হ্যাঁ, জন্মভূমি হচ্ছে কর্তা। আর কি, এই স্বর্গাদপি মানে স্বর্গের চেয়ে, তো স্বর্গের সাথে তুলনা করলো, এ হচ্ছে অপাদান। বলেন তো একটু বুঝলাম কিনা, একটু কি বুঝলাম নাকি সব মাথার উপর দিয়ে গেল? যার সাথে তুলনা করব সে হচ্ছে অপাদান, যার সাথে তুলনা করব সে হচ্ছে অপাদান। কেউ বুঝিনি মনে হয়, সবই মাথার উপরে দিয়ে গেছে। জন্মভূমি অপাদানে পঞ্চমী, না 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 না, ভুল ভুল ভুল, তাবাসসুম ভুল। হ্যাঁ, কে কে, জননী জন্মভূমি, আমার জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, আমার জননী জন্মভূমি স্বর্গের চেয়ে, কার চেয়ে, স্বর্গের চেয়ে, স্বর্গের সাথে তুলনা, যার সাথে তুলনা সে অপাদান, স্বর্গাদপি অপাদান। আর আমার জননী জন্মভূমি সে হচ্ছে কি, সে গরীয়সী, আমার জন্মভূমি গরীয়সী হয়, আর জন্মভূমি গরীয়সী, জন্মভূমি হচ্ছে কর্তা, আর স্বর্গাদপি স্বর্গের চেয়ে গরীয়সী, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি, না মন খারাপ করার কিছু নাই, বুঝতে পারলেই হবে, হ্যাঁ। পরশ পাথর ফারহান, আচ্ছা খুব ভালো। এটা কি আমরা বুঝতে পেরেছি, নাকি আর কয়েকটা এখান দিয়ে একটু কাহিনী বানাবো? বলেন বলেন বলেন, আর কিছু কাহিনী বানাবো এখান এখান দিয়ে? আচ্ছা বুঝলাম, পরশ পাথর বুঝতে পেরেছি, আবার বুঝান ফাতেমা যেহেতু বলছে তাই আরেকবার বুঝাই। তিনজন বন্ধু কমেন্ট করছে, তিনজনের মধ্যে দুইজন বলছে বুঝতে পারছি, আমাদের ফাতেমা যেহেতু বলছে আবার বুঝাই। আমি বললাম দেখেন, আমি এরকম বললাম, তুমি, এটা দেখি কে পারে, তুমি পশুর অধম, এই অধমটা কে বলেন, পশু নাকি তুমি? যার সাথে তুলনা করছি সে অপাদান, যার সাথে তুলনা করছি সে অপাদান, এটা আপনারা বলবেন। দেখি যারা যারা চুপচাপ আছে, বুঝেছি না বুঝিনি বলিনি। অধম, তুমি অধম, তুমি পশুর চেয়ে অধম হও, বা তুমি পশুর চেয়ে অধম হয়েছ, হ্যাঁ, তুমি পশুর চেয়ে অধম হয়েছ, আমি এরকম দিলাম, হ্যাঁ, তুমি পশুর চেয়ে অধম, ঠিক আছে, তুমি পশুর চেয়ে অধম, আমি এরকম বললাম। এখন এখানে অধমটা কে, হ্যাঁ, এটা 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 দেওয়া লাগে না, হ্যাঁ, এই হ ধাতু যোগে গঠিত ক্রিয়াগুলো উজ্জ্ব রাখাই ভালো। বলেন তুমি পশু, কে অধম, এই অধমটা কে, আর কার সাথে তুলনা, ঠিক আছে, যার সাথে তুলনা সে হয় অপাদান। দেখ, ও দাগ নাম্বার দিব, দাগ নাম্বার কত দিব, দাগ নাম্বার হচ্ছে এটা 12 দিয়ে দিলাম, মনের 12ই বড় বাদো। হ্যাঁ, কে অধম, আরে তাবাসসুম রে, বোকা তাবাসসুম, মোহাম্মদ ফারহান, মারিয়া রহমান, পরশ পাথর, অধম হচ্ছে তুমি, হ্যাঁ, যে যে যার সাথে তুলনা, যার সাথে তুলনা, কার সাথে তুলনা, কার সাথে, এ, তুমি পশুর চেয়ে অধম, তাহলে আমরা ভার্বটা কার সাথে দিব, পশুর সাথে নাকি তোমার সাথে, যার সাথে যে কাজটা করছে, ইউ আর, ইউ আর কি, অধমের ইংরেজি কি হবে বলেন, ইউ আর, কি বলা যায়, ইউ আর, আমি এরকম বলে দিলাম যে ইউ আর চিপার দেন, তুমি পশুর চেয়েও সস্তা না, ইউ আর চিপার দেন আ বিস্ট, তো দেন আ বিস্ট আপনি ইংরেজি করেন তাইলেই তো ধরতে পারবেন, তাও উলট পালট করে দেন, তুমি পশুর চেয়ে অধম, ইউ আর, হ্যাঁ, হ্যাঁ, তো এরকম বলতে পারি, হ্যাঁ, এরকম বলতে পারি না, আপনি সম্পূর্ণটুকু বলা লাগবে না, তুমি হচ্ছে পশুর চেয়ে অধম, তাহলে কি তুমিটা অধম, তো যে অধম, যে অধম সে হচ্ছে কি, যে অধম হচ্ছে, যে অধম সে হচ্ছে যে কাজটা, হ্যাঁ, যে যে অধম সে হচ্ছে তো কর্তা, সে তো কর্তা, এই অধমটা কে, যে কাজটা করছে, ইউ আর, আরটা কার সাথে, তো তোমার সাথে, তাই এই কর্তা। আর এই ওকে আমি কার সাথে তুলনা করলাম, যার সাথে তুলনা করলাম,
যার সাথে তুলনা করলাম সে অপাদান, তাহলে এ হচ্ছে অপাদান, অপাদানের ষষ্ঠী। পশুর রবা এর আছে, অপাদানের ষষ্ঠী। এখানে দেখেন এই যে ভালো গান গায়, গাচ্ছেটাকে ভাই, এই বাক্যে গাচ্ছেটাকে রানু মণ্ডলের চেয়ে হিরো মলম ভালো গান গায়। তো এই যে মলম বিক্রেতা, এ ভালো গান গায়, এ মলম ভালো গান গায়, গায় তো এর চায়ে গায়, এর চায়ে গায়, কে গায়? এই মলম গায়, তো মলম কর্তা। আর কার চেয়ে ভালো গায়? এই যে রানু মণ্ডলের চেয়ে, এটা রানু মণ্ডল অপাদান। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, কে গরিয়সী? কে? জন্মভূমি, তো সে হচ্ছে কি কর্তা। আর কার চেয়ে গরিয়সী, কার চেয়ে আমাদের জন্মভূমি বড়? এই যে স্বর্গের চেয়ে, তাহলে সে হচ্ছে কি অপাদান, যার সাথে তুলনা। তুমি পশুর চেয়ে অধম, তুমি হচ্ছে অধম, অধমটাকে তুমি, তুমি হচ্ছে কর্তা। আর এই পশু হচ্ছে কি বলেন? পশু হচ্ছে আমাদের, পশুর সাথে তুলনা করলাম ওকে, তো যার সাথে তুলনা করব সে হবে কি? সে হবে অপাদান। বুঝেছি? বলেন বলেন, লাস্ট একবার বলেন দেখি, এবার 100% হ্যাঁ পাই কিনা, না হলে তো আবার বুঝাবো, সমস্যা নাই। হ্যাঁ, আমি 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 এতটাও না অধৈর্য মানুষ না যে আর একবার বুঝাবো না, আর একবার বুঝাবো। বলেন এখন কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাও একটু বলেন, তাও তো বুঝেছি বলেও তো আবার ভুল করি। হ্যাঁ, তাহলে হলো পাগলেরা, ও পাগলেরা। আচ্ছা, মনে হয় বুঝতে পেরেছি, তাও একটু ঝামেলা থেকেই গেল মনে হয়, না? তাবাসসুম, আচ্ছা, আমাদের পরশ পাথর বলছে ক্লিয়ার, মারিয়া বলছে কি বুঝেছি। আমি তাহলে আরো উদাহরণ দিব, কোনো সমস্যা নেই। আমি আরেকটা পড়াতে থাকবো, এ ফাঁকে আরেকটা উদাহরণ দিয়েও দিব। হ্যাঁ, আরেকটা পড়াতে থাকবো, সাথে একটা উদাহরণও দিব। বুঝতে পেরেছি মারিয়া। হ্যাঁ, সাবরিনা বলছে ক্লিয়ার। আমাদের ফাতেমা মনে হয় একটু বলেছিল আরেকবার, কিন্তু ফাতেমার এবার আর কমেন্ট পাচ্ছি না। আমরা কি এগিয়ে যাব? ইমরান বলছে ক্লিয়ার, বুঝতে হারছি গুরু। আচ্ছা, ধন্যবাদ রাশেদ, ইমরানকে, ফারহানকে। আচ্ছা দেখি, তো আমরা আরে আরে একটা দুইটা উদাহরণ দিতেই পারি। আমি বললাম শাহরুখ খান, শাহরুখ খান, হ্যাঁ সালমানের চেয়ে, শাহরুখ খান কি সালমানের চেয়ে, সালমানের চেয়ে কম শক্তিশালী। শাহরুখ খান সালমানের চেয়ে কম শক্তিশালী, কম শক্তিশালী, সালমানের চেয়ে কম শক্তিশালী। ঠিক আছে, শাহরুখ খান সালমানের চেয়ে কম শক্তিশালী, ভালো কথা। এসআর কে সালমানের চেয়ে কম শক্তিশালী। বলেন কে কম শক্তিশালী? কে এই কম শক্তিশালীটা কে? আর কার সাথে তুলনা করছে? কার চেয়ে? যার সাথে তুলনা সে অপাদান। ঠিক আছে, এই বলে দিলাম। দেখেন 13 নাম্বার উত্তর দেন। আপনি লিখবেন এ অপাদান বা এ কি বলেন কর্তা, বা এ অপাদান বা এ কর্তা, কোনটা কর্তা কোনটা, একটা দেন, তাহলে বাকিটা তো বুঝে নিব আমরা। হ্যাঁ, ফাতেমা জোহরা বলেছে ক্লিয়ার, আরিবা আক্তার ক্লিয়ার, মুন্নি জেসমিন ক্লিয়ার। হ্যাঁ, তো ঠিক আছে, অনেকেই বলছে ক্লিয়ার। আচ্ছা, 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 এবার মনে হয় তাবাসসুম সবার আগে উত্তর দিয়ে দিয়েছে এবং সঠিকও করেছে। আচ্ছা ফারহান, সালমান কি, সালমান অপাদান নাকি সালমান সেটা লিখবেন না? এর মতো উত্তর দেন, এই যে আমাদের রাশেদের মতো, তাবাসসুমের মতো উত্তর দেন। হ্যাঁ, এই তো, হ্যাঁ, এসআর কে কর্তা, সালমান হচ্ছে অপাদান। ধন্যবাদ ইমরান। হ্যাঁ, এই তো, হ্যাঁ, বুঝতে পারছি নাকি সবাই মলম হয়ে যাচ্ছি, হিরো মলমের মতো? আচ্ছা, হ্যাঁ, এসআর কে কর্তা। ধন্যবাদ, ধন্যবাদ পরশ পাথর, মুন্নি জেসমিন, ইমরান খান, রাশেদ, আবারও পরশ পাথর, মারিয়া রহমান, মোহাম্মদ ফারহান। হ্যাঁ, সবাই পাচ্ছি এবার। তাহলে এবার ধরে নিতে পারি যে না, এবার একটু হয়ে গেছে নাকি, নাকি তাও হয়নি? বলেন। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা বুঝে ফেলেছি আশা করছি। হ্যাঁ, এটা বুঝে ফেলেছি। তো দেখেন এসআর কে, হ্যাঁ, এসআর কে আবার খান দেওয়ার দরকার নাই, এসআর কে তো খান আছে। হ্যাঁ, বাহুল্য দোষ হয়ে গেছে। এসআর কে সালমানের চেয়ে কম শক্তিশালী। হ্যাঁ, তো কম শক্তিশালীটা কিডা, কিডা কম শক্তিশালী? তো এসআর কে ইজ কি, কি বলেন, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, তাই তো? এরকম হয়। তো এসআর কে ইজ, এরকম বলবো না? তো এসআর কেই কম শক্তিশালী, কম শক্তিশালীটাকে এসআর কে, তো এ কাজটা করছে, এ হচ্ছে কর্তা। আর কার সাথে ওর তুলনা করতে গেছে? সালমানের, তাহলে এ হচ্ছে অপাদান।
এটা সবাই সব সঠিক উত্তর দিয়েছে, এই নিয়ে আমি আর কথা ঘুরাবো না। এখন আমাদের আরো অনেক পড়া আছে, আপনারা তো আবার অধৈর্যশীল মানুষ, 1 ঘন্টা আফ হলে আপনারা তো একবারে পারেন না যে আমাকে মেরে ফেলেন। এরকম বলি, আমি বললাম রাজশাহী থেকে, রাজশাহী থেকে, রাজশাহী থেকে, রাজশাহী থেকে নাটোর খুব বেশি দূরে না, খুব বেশি দূরে না, রাজশাহী থেকে নাটোর খুব বেশি দূরে না। তো এখানে দেখেন তুলনা করা মানে এই এই ডিস্টেন্সটা মানে যা শুরু করা হয়েছে কোথা থেকে, রাজশাহী থেকে। যেখান থেকে শুরু করা হয় সেটা হচ্ছে অপাদান, যেখান থেকে কাউন্ট করা শুরু করা হয় সেটা হচ্ছে অপাদান, আর যেখানে শেষ করা হয় সেটা হচ্ছে অধিকরণ। তাহলে রাজশাহী থেকে অপাদানে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে কোথায় বলেন, এই যে পঞ্চমী, তাহলে রাজশাহী হচ্ছে অপাদানে পঞ্চমী, আর নাটোর হচ্ছে অধিকরণ, যেখানে শেষ সেটা অধিকরণ। আর এরকম আপনাদের একটা উদাহরণ দিয়ে এবার দেখেন, টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, তেতুলিয়া, হ্যাঁ, টেকনাফ থেকে তেতুলিয়া, হ্যাঁ, নিয়ে যাব তোমায়, নিয়ে যাব তোমায় পালায়া। আচ্ছা বলেন, এটা বলেন এখানে টেকনাফ কি আর তেতুলিয়া কি? একটা কবিতা বানায় নিলাম, একটা জগা কবিতা মুহূর্তেই, ঠিক আছে? ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়া যায় না। আচ্ছা, আচ্ছা বলেন এখানে টেকনাফ থেকে তো একটা ডাক নাম্বার দিয়ে দিই, আপনি একটা বলেন তাহলে বাকিটা তো বুঝে ফেলবো। যে কোনো একটা বলেন, 2টা কমেন্ট করার জন্য আপনি পিছায় পড়বেন, আপনি যে কোনো একটা কমেন্ট করেন তাহলেই হবে, হ্যাঁ? সব কমেন্ট করা লাগবে না, আমাদের আরো 15 মিনিট মতো লাগবে কিন্তু, কারণ আমরা অধিকরণ কারকটা পড়বো। 15 মিনিট একটু বেশিই নিব, 20 মিনিট। ধৈর্য আছে নাকি ধৈর্য নাই? ধৈর্য রাখতে হবে, হ্যাঁ? একটু পড়বো, বেশি সময় পড়বো না, জান, অল্প একটুই পড়বো। টেকনাফ অপাদান, হ্যাঁ হ্যাঁ টেকনাফ হচ্ছে অপাদান, ধন্যবাদ পরশ পাথর। আচ্ছা, আর তেতুলিয়া হচ্ছে অধিকরণ, হ্যাঁ যেখানে আমরা শেষ করেছি সেটা হচ্ছে অধিকরণ। টেকনাফ থেকে তেতুলিয়া, হ্যাঁ টেকনাফ থেকে শুরু করেছি, তো টেকনাফ হচ্ছে অপাদান আর তেতুলিয়া হচ্ছে কি অধিকরণ। ঠিক আছে কিনা? এই আগেরটার মতোই, আশা করছি বাকিরাও এটা বুঝবে, এটা নিয়ে আর কথা বলবো না। আমরা এবার অধিকরণে চলে যাচ্ছি, অপাদান অনেক সময় ধরে পড়িয়েছি। অধিকরণ দেখেন, অধিকরণ আবার কি প্রকারভেদ আছে, হ্যাঁ অধিকরণের কি কি প্রকারভেদ আছে বলেন? কালাধিকরণ আছে, আধারাধিকরণ আছে, ভাবাধিকরণ আছে, কি আছে বলেন? কালাধিকরণ আছে, অধিকরণ, অধিকরণ কারক আপনারা প্লেস বুঝালেই অধিকরণ বুঝেন, প্লেস বুঝালেই যে আসলে অধিকরণ হবে এরকম না। দেখেন আমি বললাম আমি রাজশাহী গেলাম, রাজশাহী গেলাম, এখানে কি রাজশাহী কি হলো, আমি রাজশাহী গেলাম, তো রাজশাহীর সাথে আমি প্লাস হলাম, তাহলে এখানে রাজশাহী কিন্তু এখানে অধিকরণ, ভালো কথা, প্লাস হলে অধিকরণ ভাই, প্লাস হলে অধিকরণ। কিন্তু আমি যদি বলি আমি রাজশাহী ত্যাগ করলাম, ত্যাগ করলাম, আমি রাজশাহী কি করলাম, আমি রাজশাহী ত্যাগ করলাম, তো রাজশাহী যেহেতু ত্যাগ করছি তাহলে এখানে রাজশাহীটা মাইনাস, মাইনাস হলে এখানে রাজশাহী অপাদান, এখানে রাজশাহী অপাদান। আমি বললাম আমি রাজশাহীকে ভালোবাসি, আমি রাজশাহী বা বাংলাদেশকে ভালোবাসি, রাজশাহীকে ভালোবাসি, হ্যাঁ আমি রাজশাহীকে কি করি বলেন, ভালোবাসি, ভালো কথা, রাজশাহীকে ভালোবাসলাম। এখন এই ভালোবাসাটা কাকে, কাকে বলেন, রাশেদকে নাকি ফারহানকে নাকি আলিয়াকে না দীপিকাকে না কাকে বলেন? এই বলেন, আমি রাজশাহীকে ভালোবাসি, তো আমি কাকে কাকে আশ্রয় করে কর্মটা করছি, রাজশাহীকে। তো এটা তো একটা প্লেস, এটা অধিকরণও না অপাদানও না, এটা হচ্ছে কর্ম, ঠিক আছে? তো আমি বললাম রাজশাহী সুন্দর, রাজশাহী, রাজশাহী সুন্দর, এখানে কে সুন্দর বলেন? ঐশ্বর্য রায় সুন্দর না, রাজশাহী সুন্দর, এই সুন্দর, রাজশাহী ইজ বিউটিফুল, তো ইজটা কার সাথে, রাজশাহীর সাথে, তো রাজশাহী এখানে আবার কর্তা হয়ে গেল, বুঝছেন? তো এভাবে শিখবেন না, খবরদার না, যে স্থান বুঝালেই সেটা কি হয়ে যাবে, স্থান বুঝালেই সেটা অধিকরণ হবে, হ্যাঁ স্থানের সাথে যদি প্লাস সম্পর্ক বুঝায় তাহলে অধিকরণ কারক হবে। এখন অধিকরণ কারক কয় প্রকার? অধিকরণ কারক হচ্ছে আমাদের 3 প্রকার, কি কি বলেন? আধা রাধিকরণ, আধা রাধিকরণ,
একটা আছে কালাধিকরণ, একটা কি আছে বলেন? কালাধিকরণ। আর একটা কি আছে বলেন? আর একটা আছে ভাবাধিকরণ, ভাবাধিকরণ। আধারাধিকরণ, কালাধিকরণ, ভাবাধিকরণ। দেখি আমাদের কে করছে। আচ্ছা, হ্যাঁ, অধিকরণ তিন প্রকার আসে, ধন্যবাদ। কালাধিকরণ, আধারাধিকরণ, ঐকদেশিক না, ওটাকে আমরা ভাবাধিকরণ বলবো, ঠিক আছে। ঐকদেশিকটা হচ্ছে আধারাধিকরণেরই প্রকারভেদ, ঠিক আছে রাশেদুল রাশেদ। এই আমরা যেটা পড়লাম এদের মধ্যে আবার কি, ওই যে এর আবার প্রকার আছে। ওই যে মাঝে যেটা লিখেছি, এই যে ওর আবার এই যে আধার যেটা লিখেছি তার আবার কি আছে বলেন? প্রকার আছে। এই আধারের প্রকার ভেদগুলো আপনি ঐকদেশিক লিখে দিয়েছেন একটা প্রকার, সেটা না, হ্যাঁ। এই ঐকদেশিকটা কার প্রকার? এই ঐকদেশিকটাই আধারাধিকরণেরই আবার প্রকার আছে। আমরা আগে আধারাধিকরণটা একটু বুঝি, তারপরে আমরা ওই ইসের কথাটা বুঝবো, এখানে বুঝাবো। আধার হচ্ছে কোনো একটা স্থান, ক্রিয়া সংগঠনের যে স্থান সেটাকে আধার বলে। ক্রিয়া সংগঠনের যে সময় সেটাকে কি বলে বলেন? সেটাকে আমরা কালাধিকরণ বলবো। আর ভাবাধিকরণ, ভাবাধিকরণ হচ্ছে ওই যে কোনো একটা ঘটনা ঘটার পেছনে আর একটা ঘটনা থাকবে, সেটাকে ভাবাধিকরণ বলবো। যাই হোক, সেই ব্যাপারে আমরা পরে পড়বো। হ্যাঁ, এই যে তাবাসসুম যেভাবে লিখেছে সেভাবে ঐকদেশিক, কিন্তু অধিকরণের প্রকারভেদ না। সেটা এই যে আমরা যেটা আধারাধিকরণ বলছি, আধারাধিকরণেরই একটা প্রকারভেদ ঐকদেশিক, ঠিক আছে। তো দেখেন, আমরা প্রথমে আধারাধিকরণ দিয়ে দেখেন আধারাধিকরণটা পড়বো। আধারাধিকরণটা এভাবে পড়তে হবে আমাদের। এই যে ঐকদেশিক আছে, আধারাধিকরণ আবার তিন প্রকার। আধারাধিকরণটা আগে শেষ করে ফেলি নাকি? এও আবার তিন প্রকার আছে। একটা আছে কি কি আছে বলেন? একটা আছে ঐকদেশিক, একটা আছে ঐকদেশিক, হ্যাঁ। আর একটা আছে অভিব্যাপক, আর একটা কি আছে বলেন? একটু উপরে লিখি, হ্যাঁ, অভিব্যাপক। আর একটা আছে কোন একটা বিষয়ে কারো, এটাকে বলা হয় বৈষয়িক। বৈষয়িক। ঐকদেশিকটা বুঝেন, ঐকদেশিকটা আমি আপনাকে বুঝাই। মনে করেন এটা একটা আপনার কি, ওই ভেন চিত্র আঁকেন না আপনারা? ওই রকম মনে করে নেন, মনের ভেন চিত্রই বড় ভেন চিত্র, এভাবে থাকবে। আর অভিব্যাপকটা, আচ্ছা বড় করে তো ফেসে গেলাম, এখন পুরোটুকু ভরাট করতে হবে, পুরোটুকু জুড়ে থাকবে, পুরোটুকু জুড়ে থাকবে, হ্যাঁ, পুরোটুকু জুড়ে থাকবে। আরে জায়গায় জায়গায় আছে, জায়গায় জায়গায় নাই। আর বৈষয়িক এরকম না, বৈষয়িকের জন্য কোনো ভেন চিত্র না। যেমন আমি বললাম, নাচে কে ভালো আপনাদের মধ্যে? নাচে পরশ পাথর, ফারহান, তাবাসসুম, রাশেদুল রাশেদ, মুন্নি জেসমিন। কেউ নাচে ভালো, কেউ গানে ভালো, কেউ কিছুতে ভালো। আমি বললাম মুন্নি অঙ্কে পটু, আমি এই দুটা পরে বুঝাচ্ছি। মুন্নি অঙ্কে কি পটু, তাহলে মানে মুন্নির কি দক্ষতা কিসে বুঝাচ্ছে? মুন্নির দক্ষ হচ্ছে অঙ্কে, অঙ্ক বিষয়টাতে কি মুন্নি। হ্যাঁ, মুন্নি কিন্তু কর্তা, আপনারা আবার মুন্নিকে আবার এই অধিকরণ ডাগাই দিন না। পটুটাকে মুন্নি, তাহলে মুন্নি কাজটা করছে, মুন্নি হচ্ছে কর্তা। কিন্তু কোন বিষয়ে মুন্নি দক্ষ, সেটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। ব্যাপারটা বুঝেছেন? বৈষয়িক অধিকরণ আধারাধিকরণেরই একটা প্রকারভেদ। বৈষয়িক অধিকরণ কার একটা প্রকারভেদ বলেন? আধারাধিকরণেরই একটা প্রকারভেদ। মুন্নি অঙ্কে পটু, আমি আরেকটু বলে দিই, কিন্তু ব্যাকরণে, কিন্তু ব্যাকরণে, ব্যাকরণে কাঁচা। এমনি আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, এগুলো আবার মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই যে না স্যার আমি তো ব্যাকরণেই পটু। ব্যাকরণে সে কাঁচা। তো কোনো বিষয়ে কারো দক্ষতাও বুঝাতে পারে, অদক্ষতাও বুঝাতে পারে। তো এখানে ব্যাকরণে তার কি বুঝাচ্ছে? দক্ষতা বুঝাচ্ছে না, ব্যাকরণে তার অদক্ষতা বুঝাচ্ছে। কোনো বিষয়ে কারো দক্ষতাও হতে পারে, অদক্ষতাও হতে পারে। তাহলে এটাও হচ্ছে আমাদের কি, কি বৈষয়িক অধিকরণ বা অধিকরণে কি বলেন? ব্যাকরণে এ অতে সপ্তমী, অধিকরণে সপ্তমী। অঙ্কে, মূল শব্দটা অঙ্ক, অঙ্কে এ সপ্তমী। ব্যাপারটা বুঝা গেছে কি বুঝা যায়নি বলেন? ব্যাপারটা কি বুঝা গেছে? আশা করছি ব্যাপারটা বুঝা গেছে। বলেন, বৈষয়িক অধিকরণটা বুঝা গেছে কি বুঝা যায়নি বলেন? যদি বুঝা যায়, কেউ কোনো কমেন্ট করছে না, 13 জন যদিও ভিডিও দেখছে। আচ্ছা, এটা মুছে ফেলবো না, এটা মুছে ফেলবো না। আমাদের আমাদের সেনারা, এত নিচে লিখলে তো বুঝতে পারবো। আমাদের সেনারা সাহসে দুর্জয়, হ্যাঁ, আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে, এই যে নিচে একটু জায়গা আছে, এখানে একটু লিখি, যুদ্ধে অপরাজেয়, যুদ্ধেও অপরাজেয়। আপনারা খুঁজে বের করেন, হ্যাঁ। আমি এই দুইটা ব্যাখ্যা করবো এখন, ততক্ষণে আপনারা একটু এই এই ফাঁকে এটা একটু কমেন্ট করে দেন। এটা আমি 15 নাম্বার প্রশ্ন দিলাম। এখানে কোন বিষয়ে তারা ভালো বা এরকম বুঝাচ্ছে, কোনটা বৈষয়িক অধিকরণ হবে? আমি একটু এটা নিচে করে আসি না, নিচে করে আসলে মনে হয় আর একটু দেখা যাবে, নাকি দেখা যাচ্ছে অলরেডি? এখানে একটু দেখি।
অলরেডি মনে হয় দেখা যাচ্ছে, তা নিচে করা লাগবে না তাই না? দেখা তো যাচ্ছে, তা নিচে আমি আর করলাম না। আহ নাকি একটু নিচে করব? আচ্ছা, নিচে করা লাগবে না, দেখাই তো যাচ্ছে, ঠিক আছে থাকুক। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। কেউ কমেন্ট করতে পারবো এটা? স্যার আমি এবার ম্যাথ নিয়ে অনার্স শেষ করলাম। মুন্নি জেসমিন ধন্যবাদ। আচ্ছা, অঙ্কে পটু, হ্যাঁ তাহলে মিলে গেছে কাকতালীয় ভাবে, সে যেহেতু ম্যাথ নিয়ে অনার্স করেছে সে ডেফিনেটলি অঙ্কে পটু হবে। হ্যাঁ, ব্যাকরণে হয়তো তার চেয়ে একটু কম দক্ষতা থাকতে পারে, ঠিক আছে। যাই হোক, মুন্নিকে ধন্যবাদ, মুন্নির জন্য শুভকামনা অনেক। আচ্ছা, তো আমরা এই যে আধারাধিকরণের একটা পড়ে ফেলেছি, আমরা এই দুটা পড়বো, যদিও আমরা ডায়াগ্রামটা দেখে ফেলেছি। আমি একটু এখানে পড়িয়ে দিই একটু একটু করে, হ্যাঁ। ততক্ষণে দেখি আমাদের কেউ যে কমেন্ট করছে না। আমাদের কেউ তো কমেন্ট করছে না যে এখানে কোনটা, নাকি বুঝতে পারছি না আমরা কোন কোন বিষয়ে আমাদের সেনাদের মানে দক্ষতা বা অদক্ষতা বোঝাচ্ছে, সেটা হচ্ছে, হ্যাঁ, ওই যে আমাদের ফারহান উত্তর করে দিয়েছে একটু মন খারাপ হতে হতেই। ফারহানকে ধন্যবাদ, হ্যাঁ বাকিদেরকে ধন্যবাদ না। আমাদের সেনারা সাহসে দুর্জয়, আমাদের সেনারা দুর্জয় কিসে, কোন বিষয়ে তারা দুর্জয়? সাহসিকতায় তারা দুর্জয়। তো সাহসে হচ্ছে কি? ফারহান খুবই ভালো, তাবাসসুম খুবই ভালো। সাহসে তারা দুর্জয়, তারা কোন জিনিসে তারা দুর্জয়, কোন জিনিসে তারা দক্ষ? সাহসে। হ্যাঁ, আর আমাদের সৈন্যরা অপরাজেয় কিসে? যুদ্ধে। তাহলে সাহসে আর যুদ্ধে, এই দুইটা জিনিস হচ্ছে কি বলেন আমাদের বৈষয়িক অধিকরণ। খুবই ভালো, আশা করছি আমি সময় নিয়েই পড়িয়েছি, ওটা ওটা কোনো ঝামেলা হবে না আপনাদের। এই অংশটুকু মুছে ফেললাম কারণ আমাদের এই দুইটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে, কেউ মনক্ষুণ্ণ হইেন না। এই অংশটুকু মুছে ফেললাম, আশা করছি বুঝেছেন। আমাদের যেহেতু দুইজন বন্ধু সঠিক উত্তর দিয়ে দিয়েছে, বাকিরাও হয়তো উত্তর লিখছে, লিখতে লিখতে আসলে এই যে বললাম না লিখছে, এই যে পরশ পাথর লিখে দিয়েছে আমার এটা মুছতে মুছতে, ঠিক আছে। তো ঐকদেশিক আর অভিব্যাপক, দেখেন ঐকদেশিক আমি বললাম রাজার দুয়ারে হাতি বাঁধা, রাজার দুয়ারে হাতি বাঁধা, রাজার দুয়ারে হাতি বাঁধা, হাতি বাঁধা। আচ্ছা, এটা পরে পড়াই। রাজার দুয়ারে আমি একটা বললাম, পুকুরে, পুকুরে মাছ আছে, মাছ আছে। আর পুকুরে, পুকুরে কাদা মাছ আছে না, একটা বললাম পুকুরে পানি আছে বা জল আছে, পুকুরে পানি আছে। দেখেন ভাই, আপনি পুকুরে হাত দিলেই পানি, মানে পুকুরের পানিটা পুরোটুকু জুড়ে আছে, যতটুকু আছে পুকুর ততটুকুই পানি। পুরো পানি তো পুরোটুকু জুড়ে আছে, যখন সম্পূর্ণ অংশ জুড়ে কোনো একটা স্থানের সম্পূর্ণ অংশ জুড়ে যখন সেই কর্তার কি বিচরণ বুঝাবে, তখন সেটাকে আমরা বলবো অভিব্যাপক। তাহলে পুকুরে পানি আছে, পানিটা যেহেতু পুরো, তাহলে এটা হচ্ছে কি? অভিব্যাপক। এটাকে আমরা কি বলবো বলেন? অভিব্যাপক বলবো, ঠিক আছে, এটাকে অভিব্যাপক বলবো। আর পুকুরে মাছ আছে, আপনি কি পুকুর ধরলেই মাছ, পুকুর ধরলেই মাছ না, মাছটা এখানে 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 জায়গায় জায়গায় আছে, তাই না? তাহলে পুকুরে মাছ আছে, এটা হয়ে গেল আপনার কি? পুকুরে মাছ তো পুরোটুকু যে এক একটা জায়গায় আছে। আকাশে চাঁদ আছে, আকাশের পুরো এলাকাটা কি চাঁদ? আকাশের চাঁদ তো একটা জায়গায় আছে, তাই না? আকাশের চাঁদ তো একটা জায়গায় আছে, তাহলে এটা হচ্ছে ঐকদেশিক। পুরোটুকু পুরো আকাশ জুড়েই তো চাঁদ না, ঠিক আছে কিনা? ব্যাপারটা বুঝছি নাকি মাথার উপরে দিয়ে চলে গেল সব? বলেন, আকাশে চাঁদ আছে, আকাশ পুরো আকাশটুকুই চাঁদ, একটা জায়গায় চাঁদ, তাই না? সেম ভাবে আমি বললাম বনে বাঘ আছে, ভাই বন বন হলেই কি বাঘ? বন মানেই কি বাঘ? পুরো বন জুড়েই কি বাঘ? না, বনের এই জায়গায় আছে, 5 কিলোমিটার দূরে আরো 3টা আছে, এইদিকে 2 কিলোমিটার দূরে আরো 2টা আছে, এদিকে 500 মিটার দূরে আরো আছে, পুরো বন জুড়েই তো বাঘ না, তাই না? এইরকম, ঠিক আছে। তো আমি এরকম আর একটা বললাম। আচ্ছা, এটা বললাম, এটা আরেকটু বলি, হ্যাঁ, এটা আশা করছি ধরতে পেরেছি, ধরতে পেরেছি কিনা আমি একটু টেস্ট নিই, হ্যাঁ, ধরতে পেরেছি কিনা আরেকটু টেস্ট নিই। তিলে তৈল আছে, তিলে তৈল আছে, এটা কি হবে বলেন তো একটু? তিলে তৈল আছে, এটা কি হবে বলেন? তিলে তৈল আছে, এটা কি হবে একটু বলে ফেলে দেখি। তিলে তৈল আছে, এটা কি হবে একটু বলি। তিলে তৈল আছে, এটা কি হবে বলি। তিলে তৈল আছে। বর্ষা সরকার, বুঝতে পারিনি ক্লাসটা কখন শুরু হয়েছে। বর্ষা, ক্লাসটা রেকর্ড থাকবে, একটু পরে দেখে ফেলতে হবে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তিলে আমাদের তো এটাও একটা উদাহরণ আছে, তাই না? তাহলে এটা আমি দিয়ে দিলাম 16, এটা দিয়ে দিলাম 17। বলেন কোনটা অভিব্যাপক হবে আর কোনটা ঐকদেশিক হবে? 16 কোনটা হবে আর 17 কোনটা হবে? 16, 16 কোনটা হবে? হ্যাঁ,
16 হচ্ছে অভিব্যাপক হবে, তাই না? নাকি কি হবে বলেন? পুকুর তিলে তৈল আছে, তিলের কি একটা অংশে তৈল আছে আর একটা অংশে নাই এরকম? পুরো তিলটা জুড়ে একটা কি তেলে হ্যাঁ টুসটুসা হয়ে আছে, তাই না? তো তিলে তৈল আছে, হ্যাঁ। তিলে হচ্ছে কি বলেন? তিলে হচ্ছে তাহলে আমাদের অভিব্যাপক হবে, কারণ পুরো তিলটা জুড়েই তো তৈলটা। সেম ভাবে আমি এভাবে বলতে পারতাম পুকুরে কাদা আছে, তো পুরো পুকুরটা জুড়েই তো কাদা। নাকি পুকুরের এই কোনায় কাদা আছে আর ওই কোনায় কাদা নেই, মাঝে কাদা নেই, মাঝেও কাদা আছে, চারিপাশেও কাদা আছে। তো পুকুরে কাদা আছে, এটা হবে পুরো পুকুরটা জুড়েই তো কাদা, নিচে কাদা না ভাই? পুরো পুকুরটা, পুরো পুকুর ছড়িয়ে আছে, তাহলে এটা হবে অভিব্যাপক। আর রাজার দুয়ারে হাতি বাঁধা আছে, ভাই আপনারও তো দুয়ারের সামনে একটা ছাগল টাগল বেঁধে রাখেন, আপনি একটা টমি পালেন, তাকেও বেঁধে রাখতে পারেন। পুরো পুরো দুয়ার জুড়েই কি হাতি 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 হাতিতে ভরে গেছে, আপনি বেরোবেন কি করে? না, ওইটা হাতে, দুয়ারটা হচ্ছে একটা বিশাল দুয়ার, ওই পাশে হয়তো একটু জায়গা করে ওই গ্রিলের সাথে হয়তো একটু বেঁধে রেখেছে, পাশে অল্প একটু জায়গা, তাহলে এটা হচ্ছে ঐকদেশিক। ব্যাপারটা বোঝা গেছে? 17 ঐকদেশিক, হ্যাঁ তাবাসসুম ধন্যবাদ। আর 16 অভিভাবক ফারহান, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা ফাতেমা 17 ঐকদেশিক, ধন্যবাদ। তাবাসসুম 17 ঐকদেশিক, হ্যাঁ। আর কে? পরশ পাথর, হ্যাঁ। মুন্নি, হ্যাঁ খুবই ভালো। তো আমরা এটা পড়ে ফেলেছি, এটা পড়ে ফেলেছি না পড়ে ফেলিনি বলেন? এটা পড়ে ফেলেছি নাকি পড়ে ফেলিনি? এটা এটা ক্লিয়ার কি ক্লিয়ার না? আধারাধিকরণ ক্লিয়ার হলে আমাদের আর দুটো আছে, আমাদের আর 6-7 মিনিট লাগবে, 6-7 মিনিট থাকতে হবে আপনাদের। অধৈর্যশীল মানুষ আপনারা খুব, বুঝছেন না? তবু আপনারা ভালো লোক, আপনারা এই যে কয়েকজন কষ্ট করে ক্লাস দেখছেন, সবাই তো দেখে না, হ্যাঁ। ওই যে নতুন নতুন বই পাওয়ার পর দেখেন না, একবারে কোপাই দিব একবারে ফইরে না, কিন্তু যা তাও যা লাও তাই কদু হয়ে যায় পরে, ঠিক আছে? হ্যাঁ, কালাধিকরণ মানে ব্ল্যাক কিছু না, কালাধিকরণ মানে সময় বুঝাবে, হ্যাঁ। কালাধিকরণ মানে সময় বুঝাবে, এটা খুব আহামরি কিছু না, এটা আমরা পারবো সবাই। বলেন এটা ক্লিয়ার কি না? এটা ক্লিয়ার হলে আমরা পরেরটাতে যাব না তো, এরকম আরো কিছু উদাহরণ দিব। আমাদের বর্ষা বলছে, বর্ষা পরে এসে ক্লিয়ার, আর আপনারা কি করলেন তাহলে? আর কালাধিকরণ পড়া লাগে না ভাই, কালাধিকরণ সময় বুঝায়, ঠিক আছে? যেমন আমি বললাম, আপনারা নিজেরাই বের করতে পারবেন। দেখি আমি এটা 19 নম্বর একটা প্রশ্ন দিলাম। প্রভাতে উঠিল রবি, প্রভাতে উঠিল রবি, বলেন এখানে কালাধিকরণ কে? প্রভাত উঠিল নাকি রবি? বলেন কে কালাধিকরণ? কে কালাধিকরণ বলেন? প্রভাতে উঠিল রবি, প্রভাতে উঠিল রবি, কে উঠলো বলেন? নাকি রবি উঠলো? রবি তো কর্তা, হ্যাঁ রবি কর্তা। কে উঠলো দেখে আপনারা আবার রবিকে কি বানাই দিবেন? কর্তা বা কর্তৃকারক, ঠিক আছে? আপনারা বলেন এখানে, এখানে এখানে কালাধিকরণ কে? হ্যাঁ, ফারহান ক্লিয়ার, ইমরান ক্লিয়ার, মুন্নি জেসমিন ক্লিয়ার, সাবরিনা আক্তার ক্লিয়ার, মারিয়া রহমান ক্লিয়ার, তাবাসসুম ক্লিয়ার, বর্ষা ক্লিয়ার, পরশ পাথর ক্লিয়ার। একটু খোঁচা দিয়েছি তাই সবাই এখন ক্লিয়ার লিখছে। আমি বললাম যে বর্ষা শুধু একাই ক্লিয়ার, এখন বলছে হ্যাঁ কি বলেন, বর্ষা একা ক্লিয়ার কেন হবে, আমিও ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, তো এই যে প্রভাতে যেহেতু কাজটা হচ্ছে, প্রভাতে হচ্ছে কি আমাদের, প্রভাতে যেহেতু কাজটা হচ্ছে, তো প্রভাত হচ্ছে কি একটা অধিকরণ কারক। শরতে, শরতে ধরাতল, শরতে ধরাতল শিশিরে ঝলমল। হ্যাঁ বা এরকম কিসে বলে যেন, আমার এই উদাহরণ মনে নাই অনেকটা, তবে একটু মনে রাখেন, শিশিরে ঝলমল করুক বা অন্য কিছু অন্য কিছুতে ঝলমল করুক, শরতে ধরাতল শিশিরে ঝলমল। আচ্ছা, এটা এটা একটা মিনিংফুল সেন্টেন্স হতে হবে তা না, ঠিক আছে? আপনারা বুঝেন শুধু, হ্যাঁ। আপনারা এখানে এখানে আপনারা 20 নম্বরে আপনারা কালাধিকরণ খুঁজে বের করেন, ঠিক আছে? যাই হোক, বলেন বলেন এটা একটু বলেন, সবাই একটু বলি। শরৎ, হ্যাঁ শরতে ধরাতল, ধন্যবাদ রাশেদকে। তাবাসসুমকে ধন্যবাদ। হ্যাঁ, শরতে ধরাতল শিশিরে ঝলমল, বা যাতেই ঝলমল হোক না কেন, কোন সময়ে এই কাজটা হচ্ছে, সেই হচ্ছে কালা, সেই হচ্ছে কালাধিকরণ, ঠিক আছে? তো শরৎ হচ্ছে কালাধিকরণ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ভাবাধিকরণ বোঝাই। ভাবাধিকরণ আপনারা দুই একটা সেন্টেন্স মনে রাখবেন, ওখান থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। যেমন সূর্যোদয়ে অমানিসা কেটে যায়, সূর্যোদয়ে একটা ঘটনা ঘটার পেছনে যখন আরেকটা ঘটনা থাকবে, সূর্যোদয়ে অমানিসা কেটে যায় বা আধার কেটে যায়, সূর্যোদয়ে অমানিসা কেটে যায়,
আর এগুলো চিরন্তন সত্য বাক্য হবে ভাই, এগুলো কি বাক্য হবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন চিরন্তন সত্য বাক্য হবে এই ভাবাধিকরণে। ঠিক আছে, সূর্যোদয়ে অন্ধকার কেটে যায়। ঠিক আছে, তো এই সূর্যোদয়ে হচ্ছে কি বলেন, সূর্যোদয়ের ফলে এই অমানিসাটা কেটে যায়। আর তো সূর্যোদয়ে এ ওয়াতে, হ্যাঁ সূর্যোদয় মূল শব্দটা এ আছে এ, তাহলে এটা হচ্ছে, এটা চিরন্তন সত্য বাক্য। সূর্যোদয় হলে কি আর রাতের আধার থাকে রে ভাই? থাকে না। তো তারপর আবার এরকম আমি বললাম, এই এই উদাহরণটাই আসে, আর এই সূর্যোদয়ের উদাহরণটাও আসে। কান্নায় শোক মন্দীভূত হয়, মন্দীভূত হয় বা দূরীভূত হয়, যাই বলেন না কেন, কান্নায় শোক মন্দীভূত হয়। দেখেন, আপনি যখন কান্নায় কান্নায় শোক দূরীভূত হয় বলতে পারেন। আপনি যখন অনেক কষ্ট পান, অনেক স্যাড হয়ে যান, আপনি কি আপনার চোখকে বলেন, এই চোখ, আমি কিন্তু অনেক স্যাড হয়ে গেছি, তুমি একটু কান্নাকাটি করো, লোকজনকে দেখাও যে তুমি স্যাড? হ্যাঁ, তাই এরকম তো করেন না। কান্না কান্না আপনার যখন শোক হয় তখন সেটা অটোই আপনার কান্না চলে আসে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি বলেন, কান্নায় শোক যে মন্দীভূত হলো, এটা কিন্তু অটো। ঠিক আছে, এটা অটো একটা ব্যাপার। তো এই যে এই ব্যাপারগুলো হচ্ছে কি বলেন, এই ব্যাপারগুলো হচ্ছে আপনার ভাবাধিকরণ হবে। এই যে এই দুটা মনে রাখবেন, তাইলে হবে। ঠিক আছে, পরীক্ষার হলে মাথা গুলাই যায়, কারণ কারণ রাশেদ, কারণ আমরা ওভাবে প্র্যাকটিস করি না। সবসময় আমরা ওভাবে প্র্যাকটিস করি না, প্র্যাকটিস করতে হবে। আমাদের নেক্সট কিন্তু সমাসের ক্লাস আছে। ঠিক আছে, আমাদের প্রায় অর্ধেক ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সমাসের ক্লাস আছে, সাহিত্যের ক্লাসগুলো আছে। আপনাদের রুটিন দেওয়া আছে, কিন্তু আপনারা রুটিন লিখে সার্চ করলে বা বাংলা সিলেবাস, আমাদের গ্রুপে সার্চ বারে যে বাংলা সিলেবাস লিখবেন, তো কোন ক্লাসের পরে কোন ক্লাস হবে সেখানে কিন্তু ওখানে দেখতে পাবেন আপনারা। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম আজকে। ক্লাস কারকের ক্লাস তো ফাঁকি দিয়ে পড়ানো যাবে না, অনেক কথা বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম তাহলে। শুভরাত্র সবাইকে।